আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। কই কথা বলতেছেন আপনি? হ্যাঁ বলছি, কথা বলছি, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না। আপনি আপনি হেডফোনটা শুনতে লাগান। পাচ্ছেন না আপু? আসলে আমার তেমন কোনো প্রশ্ন করার নাই, কথা বলারও কোনো আগ্রহ ছিল না। যেটা বলতেছি সেটা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। যাই হোক। তাহলে নিজের ইচ্ছার আচ্ছা, বিরুদ্ধে আমার কিন্তু একটা আসলে প্রশ্ন কথা আমার হাজবেন্ডের। নিজের হ্যাঁ, ইচ্ছার না, ও বিরুদ্ধে চাচ্ছে কথা আমি বলার আসলে দরকার নেই। কথা বলি। না, আমার হাজবেন্ড চাচ্ছে আমি কথা বলি। তার ইচ্ছাকে আমি প্রায়োরিটি দিয়ে কথা বললাম। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, বলেন। এখন বললাম। ইসলামের বিধান, ওটা তো আমার প্রশ্ন ইসলামের ছিল। একটা জিনিস আপনাকে একটু বলে নেই। ইসলামের বিধান হচ্ছে যে হ্যাঁ। আপনি যদি আপনার স্বামীর অবাধ্য হওয়ার আশঙ্কা করেন, আপনার স্বামী যদি আপনার ভিতরে এই আশঙ্কাটা করে যে আপনি অবাধ্য হইতে পারেন, এখনো অবাধ্য হন নাই, অবাধ্য হইতে পারেন, যদি এই আশঙ্কা করে, তাহলে কিন্তু আপনার স্বামী ইসলাম অনুসারে, কোরআন অনুসারে আপনাকে পারে। এখন আপনি যে জি। আপনি ইসলাম ফলো করেন, আপনি তো এই বিষয়টাকে সাপোর্ট করেন যে আপনি যদি আপনার স্বামীর অবাধ্য হওয়ার আশঙ্কাও যদি আপনার স্বামী করে, তাহলে সে আপনাকে প্রহার করতে পারবে। এটাকে কি আপনি সাপোর্ট করেন, সমর্থন করেন? যদি সেটা যৌক্তিক হয়, সে লিগ্যাল, সে যৌক্তিক কোনো বিষয়ে কথা বলতেছে এবং আমি সেটার অবাধ্যতা হতে চাচ্ছি বা চিন্তা করতেছি, সেক্ষেত্রে এটার পক্ষে আমি। কিন্তু সে অযৌক্তিক কিছু বলবে বা অন্যায় কিছু করবে, সেটাকে আমি সাপোর্ট করবো না করলে আপনাকে একটু হেল্প করে দিই। আপনি মনে হয় যৌক্তিক বা লিগাল এগুলোর কথা বলছেন না, আপনি বলছেন যে ইসলামিক, যদি আপনাকে ইসলামিক কোনো কাজ করতে বলে যেটা ইসলাম অনুযায়ী হালাল, সেই কাজ করতে বলে এবং আপনি যদি মানা করেন, তাহলে আপনাকে আপনার হাজবেন্ড করবে এবং আপনি সেটাকে সমর্থন করেন। এখানে মনে হয় একটু কারেকশন আছে। প্রথমে সে আমাকে বোঝাবে, তারপরে যদি আমি না বুঝি অবাধ্যতা তারপর সে আমাকে প্রহার করতে পারে। মানি এবং এটা পারফেক্টলি ওকে, এটাতে কোনো সমস্যা নাই আসলে। না, সমস্যা দেখছি না, কারণ আমি যদি আমার বাবা সংশয়বাদী আপু, একটু আগে আমরা একটা ভিডিও দেখলাম যেখানে আমরা দেখলাম যে পুরুষ যদি তার স্ত্রীকে ঈশার জন্য ডাকে, যৌন সঙ্গমের জন্য ডাকে, এবং স্ত্রীর যদি কোনো ধরনের কোনো শারীরিক কোনো সমস্যা না থাকে, যে তার শরীর খারাপ বা তার ঋতুচক্র চলছে, এরকম কোনো সমস্যা যদি না থাকে, তাহলে স্ত্রী তাকে তার ডাকে সাড়া দিতে বাধ্য। যদি স্ত্রী সাড়া না দেয়, তাহলে স্ত্রীকে সে পিটাইতে পারবে। ওই জিনিসটা মেনটেন করে আর কি আপনার স্বামী আপনাকে পিটাইতে পারবে। এটাও তো আপনি সমর্থন করেন। পরিস্থিতি যদি এরকম হয়, তাহলে সমর্থন করতে আমি বাধ্য, যেহেতু আমি ইসলামিক মাইন্ডেড। না, যেহেতু আপনি ইসলামিক মাইন্ডের, এই জন্য আমি সমর্থন করতে বাধ্য। আমরা আসলে এই উত্তরটা শুনতে চাচ্ছিলাম না। আসলে বিষয়টা হচ্ছে এটা তো না, আপনি যেটাই শুনতে চান না কেন, আমার কথাটা না, এটা আসলে কোনো উত্তর হইলো না। আমি একটু আমার কথাটা একটু শুনে নেন। আসি না, কথাটা একটু শুনে নেন, আমার মানে পয়েন্টটা একটু শুনে নেন। যেহেতু আমি ইসলামিক মাইন্ডের, এই কারণে আমি এটা মেনে নিতে বাধ্য। এইটা তো আসলে কোনো উত্তর হইলো না। আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাওয়া হচ্ছে, যে আপনি মানতে বাধ্য কি বাধ্য না, সেটা আসলে কেউ জানতে চাচ্ছে না। জানতে চাওয়া হচ্ছে যে এটা আপনি নৈতিকভাবে সমর্থন করেন কিনা। আপনি আবার বলেন। এই বিষয়টাকে, এই যে স্বামীকে আইচুপ বলা ধমক দেয়, এটা তো ইসলামে সম্পূর্ণভাবে হারাম। ইসলামের গুলি মারে তা বলবে, আমি মেনে নিব, কিন্তু তার সাথে এখন আমার মতবাদের মিল আছে। সে আপনাদের পক্ষে আমাকে কথা সংশয়বাদী আপু, আমি তো জানি না আপনার নাম কি, বাট আপনি এরকম আপনার পার্টনারকে লাইভে এই চুপ বলাটা শোভনীয় কাজ না। একটু বিষয়টা একটু মেনটেন করে কথা বলেন। আপনারা লাইভ প্রোগ্রামে আছেন, অনেকে দেখছে আপনি যে আপনার হাজবেন্ডের সাথে এই টাইপের কথা বলতেছেন। আপনার হাজবেন্ডও যদি আপনার সাথে এই টাইপের কথা বলতো, আমি তাকেও বলতাম এই ধরনের অশোভনীয় কাজ করেন না, যে আপনি আপনার পার্টনারকে সবার সামনে এই চুপ বলতেছেন। যে জিনিসটা জানতে, আসিফ ভাই যে জিনিসটা জানতে যাচ্ছে আপনার কাছে, আমিও যে জিনিসটা জানতে চাচ্ছিলাম
যে আপনার হাজবেন্ড আপনার সাথে যৌন সঙ্গমের জন্য আপনাকে ডাকছে এবং আপনার হ্যাঁ, শারীরিক কোনো সমস্যা নেই, এবং হ্যাঁ, এর জন্য আপনি যদি তারপরও যদি আপনি আপনার স্বামীর ডাকে নিজের সাড়া না দেন, আপনার হাজবেন্ড আপনাকে পিটাইতে পারবে, এটাকে আপনি নৈতিকভাবে সমর্থন করেন কিনা? আচ্ছা আচ্ছা, এটা কিসের রেফারেন্সে বলতেছেন? একটু আগে তো আমরা রেফারেন্স দিলাম, একটু আগে তো আপনাদের হুজুরদেরই রেফারেন্স দিলাম, আপনার হুজুরই তো বলতেছেন আমি আপনাদের যে লাইভ দেখতেছিলাম না, অতটা জানি না। আচ্ছা, আচ্ছা রেফারেন্স গুলো আপনাকে তাহলে আস্তে আস্তে দেখাচ্ছি। রেফারেন্স গুলো দেখানোর পরে ওনাকে তাহলে জিজ্ঞেস করি। প্রথমে যদি আপনি এই জিনিসটা একটু বলে নিতেন আমাদেরকে, যে এটা কি আপনি নৈতিকভাবে সমর্থন করেন কি করেন না। যে মনে করেন আপাতত মনে করেন রেফারেন্স এখনো তো দেখাইনি আপনাকে, দেখাবো, আমি অবশ্যই দেখাবো রেফারেন্স, কিন্তু আপাতত ধরে নেন যে আমি রেফারেন্স দেখাইছি, তাহলে কি হুম, আপনি সেটাকে সমর্থন করবেন? মানে মনে করেন কোন একটা এক্স ধর্মে এই রকমের একটা বিধান আছে, আপনার ধর্ম না, এক্স ধর্মে এরকম একটা বিধান আছে যে একজন স্বামী চাইলে তার স্ত্রীকে রেপ করতে পারে। হুম, মানে হচ্ছে জোরপূর্বক তার সাথে ওই কাজটা করতে পারে। ওই মেয়েটার হয়তো ইচ্ছা নাই, ওই মেয়েটার হয়তো তার বান্ধবী গতকাল রাত্রে মারা গেছে, তার মন টন খারাপ, বা ধরেন হুম, তার একটা প্রিয় কুকুর ছিল, সেই কুকুরটা মানে মারা গেছে, সেই মেয়েটার মন টন খুব খারাপ। এখন তার স্বামী আইসা অফিস থেকে আইসা বলতেছে, আই বিছনায় উঠ, এন্ড সে তো প্রস্তুত না, তার মন মানসিকতা ভালো নাই, তার মন মেজাজ ভালো নাই, তার মুড ভালো নাই, তার মন খারাপ। এখন হুম, স্বামী বলতেছে তুই উঠ। হাদিসের ভিতরে যেটা মানে ওই এক্স ধর্মের হাদিসে বলা আছে যে স্ত্রী যদি এমনকি রান্নারত অবস্থাতেও থাকে বা শিবিকার হুম, মধ্যেও থাকে, স্বামী হুম, চাহিবা মাত্র তাকে সেই স্বামীকে যৌন সুখ দিতে সেই স্ত্রী বাধ্য, একদম হুম, করতেই হবে, এখানে কোনো ছাড় নাই। স্বামী চাহিবা হুম, মাত্র সে তার স্বামীকে সুখ দিতে বাধ্য। তাহলে হুম, সেই মেয়েটার তো মন খারাপ, সেই মেয়েটা তো এখন এনজয় করবে না। বা আপনি নিশ্চয়ই জানেন যে একটা মেয়ের সাথে যদি তার ছাড়া যদি এই কাজটা করা হয়, তখন মেয়েটার অনেক কষ্ট হয়, মেয়েটার অনেক ব্যথা লাগে, মানে বিভিন্ন জায়গাতে ব্যথা লাগে। এটা তো আমি হুম, একজন বিবাহিত পুরুষ, আমি জানি যে একটা মেয়ে যদি ঠিকভাবে না হয়, প্রস্তুত না হয়, তাহলে মেয়েটার ব্যথা লাগে ওইখানে। তো ওই মেয়েটার তো নিশ্চয়ই ব্যথা লাগবে, মেয়েটার তো নিশ্চয়ই কষ্ট হবে। এখন আপনি কি এই এক্স ধর্মে যদি এই বিধানটা থাকে, তাহলে কি আপনি সেই এক্স ধর্মের বিধানটাকে সমর্থন করবেন, নাকি আপনি বলবেন যে এটা তো মেয়েটার সাথে অন্যায় হচ্ছে? কোনটা বলবেন? বলেন, উত্তরটা বলেন। আপনি আপনি কি প্রশ্নটা বুঝেছেন আপু? বুঝছি। বাট আমি তো আসলে ইসলামে এরকম মানে কোনো না না, রেফারেন্স আছে বলে ইসলামের কথা আমি বলি নাই আপু, ইসলামের কথা আমি বলি না, নাই, আমি আমি এটা আপাতত কথা বলেছি এক্স করছি ধর্ম। না যে আসলে আপনি না, না আপনি আমার প্রশ্নটা একটু করছি না। শোনেন, প্রশ্নটা একটু বোঝেন। আমি আপনাকে ইসলামের কথা আপাতত বলছি না, আমি বলছি এক্স ধর্ম। ওইটা হইতে পারে হিন্দু, হইতে পারে বৌদ্ধ, হইতে পারে কুং কুং ধর্ম, আফ্রিকার, মনে করেন আফ্রিকার একটা পুং পুং ধর্ম, ওই ধর্মে এরকম একটা বিধান আছে। এখন আপনি এটা বিধানটা জানতে পারলেন, জানার পর আপনি হুম, কি বলবেন? আপনার কি মনে হবে যে এখানে এই ধর্মটাতে তো মেয়েদেরকে, আমি মনে করব যে এই ধর্মটাতে তো মেয়েদেরকে খুবই ছোট করা হয়েছে, তাচ্ছিল্য হুম, করা হুম, হয়েছে, মেয়েদের অধিকার হরণ করা হয়েছে, এটা তো ভালো না, এই জিনিসটা তো ভালো না, এটা তো অন্যায়। আমি তো একদম হুম। স্ট্রেইট এই কথাটা বলে দিব। আপনি কি বলবেন এটা আমি জানতে চাচ্ছি। এটা এখনো কিন্তু ইসলামে আসি নাই, ইসলামে আসবো একটু পরে। আপনি আপাতত ধরে নেন যে এটা আমি এক্স ধর্ম নিয়ে কথা বলতেছি। এবার বলেন। হ্যাঁ, এটা আমার দৃষ্টিতে অন্যায় মনে হচ্ছে। অন্যায় মনে হচ্ছে এরপরে যে একটা একটা মেয়ের তো মানে কনসেন্ট থাকা উচিত। আমি আপনার সাথে একমত যে একটা মেয়ে এবং ছেলে উভয়ের কনসেন্ট থাকা উচিত। যে কোনো যার সাথে থাকবে সে যদি তাকে নাই বুঝলো, তাহলে তো এখানে আসলে এটা তো অন্যায় হবে। হ্যাঁ হাজবেন্ড বুঝতে হবে। হ্যাঁ, এখানে দুইজনের সম্মতি থাকলেই এই কাজটা করা যাবে। কোনো হুম, একজনের যদি সম্মতি না থাকে, তাহলে এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে সেটা অন্যায় হবে, একজনের উপর জোর জবরদস্তি হবে, তার মনের উপর জোর জবরদস্তি হবে, তাকে এই কাজটা করতে, কাউকে এই কাজটা করতে বাধ্য করা যায় না। হয়তো কেউ আপনার হাজবেন্ড হয়তো আপনাকে কোনোদিন রিকোয়েস্ট করতে পারে, আপনিও যদি মানে স্বেচ্ছায়, যদি আপনার যদি ভালো লাগে, তাহলে যদি আপনি সেটা করেন, সেটা আলাদা বিষয়, সেটার কথা আমি বলছি না। কিন্তু আপনার মুড নাই,
আপনার হয়তো মন খারাপ, হয়তো আপনার শরীরটাও একটু এমন কেমন কেমন লাগতেছে, আপনি অসুস্থ না কিন্তু আপনার শরীরটা কেমন কেমন লাগতেছে, কিন্তু তারপরেও যদি আপনাকে সেই কাজ করতে বাধ্য, একটা নারীকে যদি সেই কাজটা করতে বাধ্য করা হয়, বা তাকে যদি এই ধরনের ইয়া দেওয়া হয় যে সে যদি এটা না করে তাহলে তাকে মারপিট করা যাবে, তাহলে তো এটা একটা অন্যায় হবে, এক্স ধর্মের ক্ষেত্রে অন্যায় হবে। এবার আমরা দেখি যে এই জিনিসটা ইসলামে আছে কিনা। ইসলাম এই জিনিসটা বলে নাকি বলে না, সেটা এখন আমরা আহ ইয়া বের করে দেখব। প্রথমে আমরা এই বিষয়ে আমার একটা লেখা আছে, লেখাটা আমি আস্তে আস্তে বের করছি, আমরা ধীরে ধীরে দেখবো যে ইসলামে বৈবাহিক ধর্ষণ জিনিসটা অ্যালাউড কিনা। ঠিক আছে, বৈবাহিক ধর্ষণ মানে হচ্ছে ম্যারিটাল রেপ, মানে হচ্ছে বিবাহিত জীবনেও ধর্ষণের ঘটনা ঘটতে পারে। পৃথিবীতে অনেক দেশে এরকমের ঘটনা অনেক জায়গাতে ঘটেছে, যে একটা স্বামী স্ত্রী, অনেক সময় তো এরকম হয় আপু, আপনি তো জানেন নিশ্চয়ই, এই কথাটা একটু আগে বলে নি। অনেক সময় তো এই যে এরকম হয় যে মেয়েটাকে হয়তো এমন ভাবে বিয়ে দেওয়া হয়েছে, মেয়েটাকে হয়তো পারিবারিক ভাবে মানে বিয়েটা দিয়ে দেওয়া হয়েছে একটা ছেলের সাথে, সেই ছেলেটার সম্পর্কে হয়তো মেয়েটা জানতো না ভালো করে, বাবা মা বলছে, সে বিয়ে করে ফেলছে। এখন আহ এই মেয়েটার তো সেই পুরুষটার প্রতি সেরকমের কোনো ভালোবাসা নাই। এখন এই রকমের একজন পুরুষ যদি বিয়ের রাতেই যদি মেয়েকে বলে যে তুমি এখন করতে হবে আমার সাথে, মেয়েটা তখন মাত্র ছেলেটাকে দেখছে, মাত্র একটা লোককে দেখছে, একটা মেয়ের তো এই ইয়াটা নাও আসতে পারে যে এখনই তার সাথে আমি এই কাজটা করব, এই রকমের মন মানসিকতা তো তার তৈরি নাও হইতে পারে, তাই না আপু, আপনি কি বলেন? জি জি। তো এটা তো একটা রুচিরও ব্যাপার আছে, রুচি মানে একটা লোকের সাথে, একটা অচেনা অজানা লোকের সাথে আমি হুট করে এই কাজটা শুরু করে দিব, এটা তো আসলে মানে তার একটু ইয়া ব্যাপার, ঘিনঘিনা ব্যাপারও তো থাকে, যারা চিনি না জানি না, আজকে মাত্র দেখলাম, আহ, আজকে একটু আগে বিয়ে হইলো, এর মধ্যে আমার কাপড় খুলতেছে সে, এটা তো আসলে মানে তার সম্মানটাও একটু হানি হয় নাকি। হুম। তো যদি ইসলামে এই বিধানটা থাকে তাহলে তো দেখা যাচ্ছে যে মেয়েটার সাথে মানে রীতিমতো অন্যায় করাই হচ্ছে, যদি ইসলামে থাকে। আমরা এখনো জানি না ইসলামে আছে নাকি, আমরা দেখবো যে ইসলামে এই জিনিসটা আছে নাকি। তো আমরা তাহলে সেই লেখাটা একটু বের করি, আমি বের করে আমরা এটা নিয়ে আলোচনা করি। এটার নাম, এই লেখাটার টাইটেল হচ্ছে ইসলামে বৈবাহিক ধর্ষণের অনুমোদন, মানে হচ্ছে ম্যারিটাল রেপ যেটাকে বলে। এখন ইউরোপে এই আইন আছে যে একজন স্বামীও তার স্ত্রীকে জোরপূর্বক কিছু করতে পারবে না, জোরপূর্বক যদি স্বামীও করে তাহলেও তারে জেলে যেতে হবে। ঠিক আছে, ইউরোপে নারীর অধিকার সংরক্ষণের জন্য, নারীদের সাথে যেন কেউ কোনো ধরনের অমানবিক কাজ করতে না পারে। আমি জার্মানিতে থাকি, আপনাকে বলে দিলাম যে জার্মানিতে এই আইন আছে, একজন নারীর প্রতি যেন কেউ এই ধরনের কোনো অন্যায় করতে না পারে, এই জন্য রাষ্ট্র নারীদেরকে প্রোটেকশন দেয়। এমনকি স্বামীও তার স্ত্রীকে বাধ্য করতে পারবে না। স্বামী যদি পুলিশে কল করে, সাথে সাথে পুলিশ এসে সেই স্বামীকে শুদ্ধ তুলে নিয়ে যাবে, কারণ নারীদের প্রোটেকশন দেওয়াটা এটা ইউরোপের আইনে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর ভিতরে একটা, কারণ নারীদেরকে এই ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়, আইনের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়। আচ্ছা আমরা দেখি, প্রথমে আমরা এই যে এই হুজুরকে আপনি নিশ্চয়ই চেনেন, নাম শুনেছেন, হারুন ইজহার, উনি হচ্ছেন গিয়ে হেফাজতে ইসলামের মুখপাত্র। আপনি কি চেনেন ওনাকে? না। আচ্ছা, উনি বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একজন হুজুর, ওনার নাম হারুন ইজহার, উনি হেফাজতে ইসলামের প্রধান বর্তমান সময়। হেফাজতে ইসলাম নাম শুনেছেন তো, হেফাজতে ইসলাম হাটহাজারী মাদ্রাসা, সেই হাট মানে হেফাজতে ইসলামের এখন 1 নাম্বার লোক। তার বক্তব্য একটু শুনি, দেখি সে কি বলে। শেখ, মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে? মেরিটাল রেপ এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে, আর যেখানে এটা পোপ এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে, প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আলোচনা দর্শক, আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গেছি। মেরিটাল রেপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিডো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার, নারী নীতি, এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিডো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার, নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকমের এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগের আমলেও তারা বহু চেষ্টা করেছে
নারী নীতি পাশ করার জন্য, সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কার, এগুলো আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাহির থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল র্যাপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে ম্যারিটাল র্যাপ, মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? তো আপনার তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। তো আপনার তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যদের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামী অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী সেটা ইয়ে করবে। আচ্ছা, আমরা দেখলাম যে ইসলামে যেটা বলা হচ্ছে যে ইসলামে ম্যারিটাল রেপ বলে কিছু নাই, স্বামী যখন চাইবে তখন স্ত্রীকে বলা হয়েছে এটা দিতে, এবং বাধ্য হয়, বাধ্য। স্ত্রী হচ্ছে বাধ্য। এই যে আবার কি জোর করার ইয়ান রাইট নেই মানে? আমি যদি জোর না করে স্ত্রী আর স্বামীর প্রতি ভালোবাসা থাকবে? এটা সম্ভব? কি কথা ভাই! কুখ্যাত জাতিসংঘ পরিবারের বন্ধন ভেঙে দেওয়ার জন্য ম্যারিটাল রেপের নামের কনস্পিরেসি বের করছে। চিন্তা করেন ভাই, এগুলো করতে উঠে আসে। এবার আমরা এই হাদিসগুলা একটু দেখবো, হাদিসগুলাতে কি বলা আছে দেখি। আমাদের এই যে সংশয়বাদী যে আপু আছেন, আপু আপনি কি এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? এই হাদিসে কি লেখা আছে? না, সে বুঝতে পারতেছে না, ছোট আসতেছে। ও, ছোট আসতেছে। আচ্ছা, আমি বড় করে দিচ্ছি, অসুবিধা নেই। 1 মিনিট। আচ্ছা, এবার তাহলে পড়েন। এখানে দেয়া আছে এই যে মিশকাত শরীফের হাদিস একাডেমি থেকে প্রকাশিত, এটা হাসান হাদিস, 3255 নম্বর হাদিস। পড়ে নাই একটু জোরে জোরে, এখানে কি লেখা আছে? যদি কোনো ব্যক্তি সিজদা করে নির্দেশ দেওয়া তার স্ত্রী তার স্বামীর জন্য আসিফ ভাই, আপনি পড়ে শুনান। আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন আমি যদি কোনো মানবকে সিজদা করার নির্দেশ দিতাম তবে আচ্ছা, সমস্যা নাই, আমি পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার নির্দেশ দিতাম। তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করার জন্য, মানে হচ্ছে স্বামী এতই ঊর্ধ্বে যে স্বামীকে সিজদার উপযুক্ত। এবার আমরা দেখি আরেকটা হাদিস যে এইখানে যেটা বলা আছে মিশকাত শরীফের, এইটা একটা সহিহ হাদিস, 3257 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন কোন স্বামী নিজ প্রয়োজনে স্বীয় স্ত্রীকে ডাকলে, নিজ প্রয়োজন বলতে এখানে বোঝানো হচ্ছে যৌন প্রয়োজন, স্বীয় স্ত্রীকে ডাকলে সে যেন তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেয়। যদি সে চুলার পাশে গৃহ কর্মীর কাজে ব্যস্ত থাকে, মানে ঘরের কাজে রান্নার রত অবস্থাতেও যদি সে থাকে, তাহলে তার দৌড়ায় গিয়ে শুয়ে পড়তে হবে স্বামীর সাথে। স্বামী যখনই তার কাছে চাবে জিনিসটা, সাথে সাথে সে সেটা তার স্বামীকে সন্তুষ্ট করতে হবে। এই যে মিশকাত শরীফের হাদিসটা আমরা পড়ি, দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, যে ব্যাখ্যাতে যেটা বলা আছে যে স্বামী তার স্ত্রীর পরিচালক এবং অভিভাবক, সে যে কোনো কাজে তাকে আহ্বান করে সে তার আহ্বানে সাড়া দেয়া আবশ্যক, বিশেষ করে তার জৈবিক চাহিদা পূরণের আহ্বানে তাকে অবশ্যই সাড়া দিতে হবে। অত্র হাদিস সেদিকে ইঙ্গিত করেছে। যদি সে চুলায় রুটি তৈরিতে লিপ্ত থাকে আর সে ছাড়া বিকল্প কোনো লোক না থাকে, তবুও তা মুলতুবি রেখে স্বামীর আহ্বানে সাড়া দিবে। ইবনুল মালিক বলেন, এ রুটি যদি স্বামীর হয় তবেই এ হুকুম, কারণ স্বামী জানছে যে সে রুটি তৈরিতে ব্যস্ত, এ সময় ডাকলে তার ক্ষতি হবে, তবু সে যখন ডাকছে তখন তাকে সাড়া দিতে হবে। মানে রুটি তৈরি করতেছেন আপনি, তারপরে এর মাঝখানেও যদি আপনার স্বামী আপনার ডাকে, তাহলে আপনি দৌড়ায় গিয়ে তাকে স্বামীকে মানে সন্তুষ্ট করবেন, খুশি করবেন আর কি। স্বামীকে খুশি করা, এটা হচ্ছে এই যে দেখেন এই হাদিসে যেটা বলা আছে, স্ত্রী শিবিকার মধ্যে থাকা অবস্থায়, মানে উটের পিঠে থাকা অবস্থাতেও যদি আপনার স্বামী যদি চায়, উটের পিঠে আমি চড়ছি দুজনে, মনে করেন আপনি স্বামীর সাথে উটের পিঠে চড়ছেন, এই অবস্থায় আপনার স্বামী চাইলো মানে করতে, তখনও আপনাকে সেটা দিতে হবে, স্বামীকে সেই জিনিসটা দিতে হবে। এটা হচ্ছে একজন স্ত্রীর প্রতি দায়িত্ব এবং স্ত্রীর কর্তব্য, অবশ্য কর্তব্য যে সেই জিনিসটা সে তার স্বামীকে দিবে। এবার আমরা
এই হাদিসের ব্যাখ্যাটাও পড়ি, যে এই যে স্বামীকে যে সে দিতে বাধ্য, এখানে দেখেন, এখানে লেখা আছে সে স্বামী ইচ্ছা করিলে উপর করিয়া, ইচ্ছা করিলে উপর না করিয়া সঙ্গম করিবে। এই লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। এখানে লেখা আছে যে স্বামী যদি উপর করে চায় উপর করে করবে, আবার সিধা করে চাইলে সিধা করে করবে, যেমনে স্বামীর ভাল লাগে এমনে স্বামী করবে। ঠিক আছে? এবং এখানে আরো নিচে বলা আছে স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য হারাম। নিচে বলা হয়েছে যে স্বামী বিছানা ত্যাগ করিয়া কোন স্ত্রী রাত্রি যাপন করিলে ফেরেশতাগণ তাহার প্রতি ফজর পর্যন্ত বদদুয়া করতে থাকেন। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখি যে তাফসির গ্রন্থে ওমর কি আচ্ছা আসিফ ভাই, আমি কি আপুকে একটা ছোট প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা আপু, আপনার একটা নাম, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, একটা ধরেন একটা ফেক নাম, ধরেন আমি আপনাকে আয়েশা আপু নামে ডাকি, সমস্যা নেই তো, জাস্ট নামের জন্য আর কি। আয়েশা আপু, ঠিক আছে বলেন। জি সরি, না সমস্যা নেই, বলেন। আপনি চাইলে আমার নিজের নামেও ডাকতে পারেন। আচ্ছা সমস্যা নেই, নিজের নাম বলা দরকার নেই, আয়েশা নামেই ডাকি আপনাকে, আয়েশা আপু। আমার মনে হয় যে আপনি ইসলামে নারীদেরকে যে অনেকভাবে ছোট করা হয়েছে, নারীদের অধিকার অনেকভাবে যে হরণ করা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি মোটামুটি অবগত। আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের একজন নারী, মুসলমান নারী, আপনি যে নারী হিসাবে অনেক অধিকার থেকে বঞ্চিত ধর্মের নামে। ফর এক্সাম্পল, আপনার এই স্বামী মানে আপনার বাপের বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত, আপনার হাজবেন্ড আপনাকে যে কোনো সময় তালাক দিয়ে দিতে পারে, আপনি আপনার হাজবেন্ডকে তালাক দিতে পারবেন না, এরকম বহু কিছু হয়তো আপনি আগে থেকে জানেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত আছেন, অনেক ইসলামের অনেক অধিকার বঞ্চনের বিষয়টা নিয়ে আপনি মোটামুটি আপনি অবগত আছেন। এই জিনিসগুলো জেনে বুঝে আপনি কেন ইসলামটাকে সত্য বলে মনে করেন? মানে কেন মনে করেন যে ধর্ম আপনাকে আপনার শরীরের জন্য, আপনার শরীরের গঠনের জন্য, আপনার যৌনাঙ্গের জন্য আপনাকে ছোট করতেছে, মানে আপনার যে লিঙ্গ ভেদে আপনাকে ছোট করতেছে, ওই ধর্মটাকে আপনার ফলো করার কারণটা কি? মানে কেন মনে করতেছেন এই ধর্মকে আপনাকে পালন করতে হবে? আচ্ছা আচ্ছা, আমি আপনার কথা যদি বলি, এই ইসলামী কি শুধু আমাকে, আমার শারীরিক গঠনকে, আমার হচ্ছে জৈবিক চাহিদাকে, মানে ওভারঅল সবকিছুকে ছোট করতেছে? না না, অন্য ধর্ম করতেছে, সরি আপু, অন্য ধর্ম করতেছে, শুধুমাত্র ইসলাম অন্যান্য করতেছে ধর্ম এটা না, করতেছে, অন্য এবং ধর্ম করতেছে, শুধু অন্যান্য সব ধর্মই ধর্ম না, করতেছে। ব্যক্তি বিশেষ মানে মানুষই তো করতেছে, তাই না? তো জি, দেখা যাচ্ছে সে মানুষটা করতেছে। না না না, এই কথাটা ঠিক না, এই কথাটা ঠিক না। এগুলো ধর্মগ্রন্থতেই বলা আছে, মানুষ করতেছে এমন না। যে আচ্ছা, এমন না আমরা কি যে সবসময় ধর্মগ্রন্থ ফলো করি? এমন না যে ধর্মগ্রন্থ আসলে ভালো কথা বলছে কিন্তু মানুষ সেটাকে ভুলভাবে করতেছে, ব্যাপারটা এমন না। ধর্মগ্রন্থেই ছোট করা আছে, ধর্মগ্রন্থেই বলা আছে। ধর্মগ্রন্থের বাইরেও ধর্মগ্রন্থে বলা আছে ধার্মিক মানুষ করে, এবং ধর্মগ্রন্থের আমি বাইরেও ধর্মগ্রন্থগুলা, আপু একটু শেষ করি আপু, আপনার আচ্ছা ধর্মগ্রন্থ সাইডে রাখলাম, ঠিক আছে? আয়েশা আপু আমি কথা বলি, একটু কথা শুনুন, সামান্য একটু কথা শুনুন, একটু ক্লিয়ার করে দেই। আপনার ধর্মগ্রন্থে আপনার অধিকার হরণ করা হয়েছে, ধার্মিক মানুষ আপনার অধিকার হরণ করে, এবং ধর্মের বাইরেও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা একজন নারীকে বিভিন্ন ভাবে অধিকার বঞ্চন করার জন্য উঠে পড়ে থাকে। আমরা এই জিনিসটা জানি এই জিনিসটা সত্য, বাট ওটার মধ্যে তো আপনার ধর্মটাও ইনক্লুডেড। আপনি একজন নারী হয়ে যে ধর্ম আপনাকে ছোট করতেছে, আমার প্রশ্নটা এখানেই ছিল যে আপনি একজন নারী, আপনি জানেন আপনার লিঙ্গের উপর ভিত্তি করে এই ধর্ম আপনার সাথে বৈষম্য করতেছে, ওই ধর্মটা আপনি কেন সত্য হিসাবে গ্রহণ করতেছেন? এটাই ছিল আমার প্রশ্ন। কারণ আমি একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আমি আমার মাকে মুসলিম রীতিনীতি মানতে দেখেছি, তাকে কখনোই ধর্মের দোহাই দিয়ে মানে অত্যাচারিত হইতে দেখি নাই। আমি আমার বাবাকে কখনো ধর্মের দোহাই দিয়ে আমাদের বা আমার মাকে বা কোনো কারোর সাথে করতে দেখি না। আপনার মা কি তার বাবার থেকে সমান সম্পত্তি পেয়েছিল? না, সমান সম্পত্তি পাইছে কিনা বা হচ্ছে গিয়ে এই নিয়ে আমি আসলে তো এতটা ডিটেইলস জানি না, যে মেয়েদের আপনি কি এটা মনে করেন আপু যে আপনার লিঙ্গ যেটাই হোক,
যেটাই হোক আপনার লিঙ্গ, আপনার শরীর মানে আপনার জামার ভিতরে কি আছে না আছে, আমার জামার ভিতরে কি আছে না আছে, এইটার ভিত্তিতে আমাদের অধিকার মানে আমরা কি করতে পারবো সমাজে, কি করতে পারবো না, এই জিনিসটা ডিসাইডেড হওয়া উচিত না। ধরেন একজন ডাক্তার হইতে চাই, আপনিও ডাক্তার হইতে চান, মনে করেন আপনি আমি একই স্কুলে পড়ি, আপনার রোল হচ্ছে 5, আমার রোল হচ্ছে 7, আপনিও চান ডাক্তার হইতে, আমিও চাই ডাক্তার হইতে। আপনি কি মনে করেন না যদি আমি চাই ডাক্তার হইতে, আমার সেই ডাক্তার হওয়ার অধিকারটা থাকা উচিত যে আমি চেষ্টা করলে ওই জিনিসটা হইতে পারবো? সেম ভাবে আপনারও একই অধিকারটা থাকা উচিত। এবং আমার যে সমাজ থেকে যে সুবিধাটা দিবে, আমার বাপ মা আমাকে যে সাপোর্টটা দিবে ডাক্তার হওয়ার জন্য, আপনাকেও আপনার পিতা মাতার সেই একই সাপোর্টটা দিবে। এই জিনিসটাকে আপনি মনে করেন না যে সব লিঙ্গ ভেদে সবার জন্য এই একই অধিকারটা থাকা উচিত? অবশ্যই থাকা উচিত। এখন আমাদের মেয়েদের যেটা আর কি হচ্ছে দেখতে পাচ্ছি, আমার কথাটা একটু আমাকে বলতে দেন। আপু যদি আপনি বলেন অবশ্যই থাকা উচিত, তাহলে তো এই আপনি প্রথমে আপনার ধর্মের সাথে কনফ্লিক্টে চলে গেলেন। আপনার ধর্ম তো এই জিনিসটা বলে না যে না, আপনার একই আমাকে অধিকার বলতে থাকা দিতে উচিত। হবে। আপনি বলতেছেন যে সম্পত্তির ব্যাপারটা, ছোটবেলা থেকে আমি দেখছি আমার ভাইয়ের সাথে আমার বাবা কখনো কোনো ডিফারেন্স করে নাই। আমি মেয়ে বলে আমাকে বেশিটাই দিছে। আমার ভাইয়ের জন্য যদি একটা জিনিস আনছে, আমার জন্য 2টা আনছে। হ্যাঁ, সম্পদের ব্যাপারটা যদি আসি, ইসলাম কেন এখানে মেয়েদেরকে কম দিছে সেটা আমি জানি না। তবে আমার যেটা মনে হয়, আমাকে বিয়ে দেওয়ার পরে আমার রেসপন্সিবিলিটিটা আমার হাজবেন্ড নিচ্ছে, কিন্তু আমার ভাইয়ের তো তার বিয়ে করে অন্য একটা মেয়ের দায়িত্ব নিতে হচ্ছে, ওই ফ্যামিলিটা তাকে চালাইতে হবে। সেই দিক থেকে বিবেচনা করে এরকমটা হতে পারে। আমি শিওর না, আমার এত জ্ঞান নাই, আমি খুব ক্ষুদ্র জ্ঞান ধারণ কি করি। কথা বলেন আপু? আমাকে একটু বুঝাই দেন তো, আপনি কি আমার দায়িত্ব দিয়েছে কিন্তু আমার আপু, হাজবেন্ড আছে। আপু আমি একটু তাহলে আমি আমাকে একটু সম্পত্তি বুঝাই দেন, নিয়ে আমাকে এত কিসের মানুষ তারা? আমাকে এই জিনিসটা একটু বুঝাই দেন তো যে আপনার দায়িত্ব কেন নিতে হবে? আপনি কি প্রতিবন্ধী? না, আমি প্রতিবন্ধী না। তবে আপনার ওয়াইফের কি দায়িত্ব আপনি নেন না? আপনার ওয়াইফ আপনার না। দায়িত্ব নিচ্ছে? না, সংসারে কি সময় সময় contribution করছেন? আমিও আমার কেন- ওয়াইফের দায়িত্ব কেন নিচ্ছি না, নিজেকে আমার আপু, ওয়াইফও আমার দায়িত্ব নিচ্ছে ধরেন না। তার দায়িত্ব আপনার তার দায়িত্ব- নিচ্ছে, আমার দায়িত্ব আমি নিচ্ছি। সংসারে আপু, একটা মানে জিনিস চিন্তা করে দেখেন। মেয়েরা কি মানে জন্মগতভাবে প্রতিবন্ধী হয়ে জন্মায় যে তাদের দায়িত্ব কারো নিতে হবে? আমি তো বুঝতে পারছি না। মানে যেমন আমি তো আসিফ যেটা ভাই জানি কথাটা যে আসিফ আমি তো ভাইয়ের জানি কথাটা যে একটু উদাহরণ দিয়ে কোনো ধরনের sorry। প্রতিবন্ধী হইলেই, কোনো মানুষ যদি কোনো ধরনের প্রতিবন্ধী হয়, তখন তার দায়িত্ব নেয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু সারা মেয়েরা জীবনের কি দায়িত্ব আসিফ ভাই, সারা জীবনের দায়িত্ব। সারা যে জীবনের উনি যদি দায়িত্ব? ওনার ভাই যদি প্রতিবন্ধী হইতো তাহলে সারা জীবনের দায়িত্ব যেমন ওনার পিতা মাতার টানতে হইতো, ঠিক তেমনি আপু আপনি দেখেন, আপনাকে আপনার ধর্ম, আপনার সোসাইটি অ্যাকচুয়ালি একটা প্রতিবন্ধী বানায় রাখছে। সারা অর্ধেক জীবন আপনার দায়িত্ব নিচ্ছে আপনার পিতামাতা, বাকি জীবন আপনার দায়িত্ব নিচ্ছে আপনার স্বামী, আপনার হাজবেন্ড, আপনার ভাই এক সময় যে অ্যাডাল্ট হইতে পারতেছে, সে তার নিজের দায়িত্ব নিতেছে এবং অন্যের দায়িত্ব নিতে পারতেছে। আপনি মানে অন্যের দায়িত্ব বলতে ওনার ছেলেমেয়ের কথা বলতেছি, নিতে পারতেছে। এবার আপনি একজনের দায়িত্ব থেকে আরেকজনের দায়িত্বে শিফট হচ্ছেন। যে কিভাবে যদি আপনার হাজবেন্ড, আপনার ভাই যদি প্রতিবন্ধী হইতো, তার দায়িত্ব যেমনি একজনের থেকে আরেকজনের শিফট হইতো, ঠিক তেমনি আপনার দায়িত্বটা একজন থেকে আরেকজনের উপরে শিফটেড হচ্ছে। আপনি কি আপু নিজেকে প্রতিবন্ধী মনে করতেছেন? আমি যদি আপনাকে কটাক্ষ করে বলতেছি না কথাটা, জিনিসটা কিন্তু সিমিলার। আপনি যদি প্রতিবন্ধী হইতেন তখনই আপনার সাথে এই জিনিসটা হইতো। কেন আমি প্রতিবন্ধী না হইলেই আমি যদি এটাকে কমফোর্ট জোন মনে করি, তাহলে অসুবিধা কোথায়? মানে এটা আমার দায়িত্ব, আমার বাবা, আমি কি জন্ম নিয়ে অ্যাডাল্ট কবে হবেন আমার দায়িত্ব সংশয় নিতে আপু? পারছি? আয়েশা আপু, অ্যাডাল্ট কবে হবেন যে আপনার দায়িত্ব অন্য কাউকে নিতে হবে? কবে অ্যাডাল্ট হবেন আপু? আমার সংসারে তাইলে অশান্তি এই জন্যই। মানে আপনাদের এগুলো শুই নাই আমার জামাই এরকম উল্টা পাল্টা কাজ করে, কিছু বলতে আমরা যেমন বলতে যাচ্ছি যে আপনার অধিকার, আপনার হাজবেন্ডের অধিকার সমান হওয়া উচিত, এই কথা শুনে আপনার সংসারে আগুন লাগতেছে এবং আপনি চাচ্ছেন যে না, আপনার অধিকার সমান হওয়া উচিত না, আপনার অধিকার জাস্ট একটা বাচ্চার যেমন অধিকার একজন থেকে আরেকজন দায়িত্ব নেয়। আমার রেসপন্সিবিলিটি সে নিবে, আমি শান্তিতে সংসার করবো। আমার তো এত ঝামেলার দরকার নেই। এগুলো শুনে এত ঝামেলা আমার সংসারে, তাইলে আমি শান্তিতে বাঁচতে চাই। এত যুক্তি তর্ক ঝামেলা আমার দরকার নেই। আমি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আমার স্বামী মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে। শুনেন, সবচেয়ে আপু, আয়েশা আপু, আপনি একজন ঘর জামাইকে কি চোখে দেখেন, কিরকম চোখে দেখেন?
ঘর জামাইকে কিরকম চোখে দেখবো? ঘর জামাই তো হচ্ছে নিচু চোখেই দেখবো, কারণ তো তার ঘর জামাই থাকার কথা না, তার মেয়েটাকে নিয়ে তার বাড়িতে রাখার কথা। আচ্ছা আমি আপনার একজন ঘর জামাইয়ের অবস্থান, আপনার অবস্থান, আপনার আই এম সরি, আপনার নবীর অবস্থান এক পর্যায়ে সমান ছিল। আপনি একজন ঘর জামাইকে যেরকম ছোট হিসেবে দেখতেছেন, ঠিক তেমনি আপনি নিজে ওইটাই হইতে চাইতেছেন। আপনি বলতেছেন যে ঘর জামাই অন্যের দায়িত্বে থাকে ছোট, আপনি ওইটাই হইতে চাইতেছেন। আপনি বলতেছেন না না, আপনার ভিতরে কি আছে, আপনার শরীর, আপনার কাপড়ের ভিতরে আপনার কি অঙ্গ আছে, ওইটার উপর বেস করে আপনাকে ছোট হিসেবে বানায় রাখা উচিত। একটা ঘর জামাই যেরকম থাকে ওইরকম বানায় রাখা উচিত আপনাকে, এবং যেটা আপনার নবী এককালে ছিল। আপনি নিজেকে নিজে ছোট করতেছেন আপু। আচ্ছা আমি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ফেরদৌস ভাই, আমাকে আপনারা পুরুষরাই ছোট করতেছেন, আবার হচ্ছে গিয়ে আপনারাই বলতেছেন যে লিঙ্গ ভেদে আমাকে হচ্ছে গিয়ে ইসলাম ছোট করে রাখছে। একটা মেয়েকে ইসলামের থেকে বেশি ছোট পুরুষরাই করে রাখে। এখন যদি আমি বলি, শুনতে খারাপ শোনাবে, আমি ধরেন একটু হেলদি, মানে একটু মোটা বা আমি দেখতে আপনাকে কালো, আমার হাজবেন্ড তোমাকে ছোট করতেছে, বলতেছে মানে আচ্ছা, মোটা আমি একটা কালো, প্রশ্ন করতে চাই। এটা সেটা। এখানে ধর্মের কি দরকার? আমার হাজবেন্ডই তো আমাকে প্রেশার দিচ্ছে যে তার সাথে আমাকে, আমার তার সাথে তার চাহিদা মিটাইতে হবে। তাহলে এখানে ধর্মের কি দোষ? সে তো এগুলো করতেছে, সে তো অন্য আপনাদের এইগুলো বিশ্বাস করে, এগুলো বিশ্বাস করেও তো সে এগুলো করতেছে। তাইলে ধর্ম কি করতে পারলো? আচ্ছা আয়েশা আপু, আপনাকে কয়েকটা প্রশ্ন করি, আপনি একটু অনেস্টলি উত্তর দিয়েন। হ্যাঁ, মনে করেন বলেন। আপনি তো বুঝলাম যে আপনি মানে ইসলামী ইসেই থাকতে চান, যে আপনার স্বামীর অধিকার আছে, যদি সে অবাধ্যতার আশঙ্কা করে তাহলে আপনাকে মারপিট করতে পারবে, মারপিট করার এখতিয়ার তার থাকবে। তারপর হচ্ছে গিয়ে সে তো আরো 3টা বিয়ে করতে পারবে, একই সাথে 4 বিবি রাখতে পারবে এবং দাসীও রাখতে পারবে, তাই না সংশয়বাদী আপু? ভুল ব্যাখ্যা করে না, এগুলো আমি শুনতে চাই না, এগুলো আমার শোনার ইচ্ছা নেই। ভুল ব্যাখ্যা যদি হয়, আমি দলিল প্রমাণ বের করে আপনাকে দেখাবো, তখন আপনি আমাদেরকে বুঝাই দিয়েন। যে দলিলগুলো দেখাইলে দেখানো উচিত, মানে আপনাদের ফরে যাবে। আমি এসব দলিল পত্র কিছু দেখতে চাই না। যদি আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি শুধু এই প্রশ্নের উত্তরটা দিবেন। কথাটা একটু শোনেন, আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু শোনেন আগে। এইটা তো আপনার জানারই কথা যে ইসলামের 4 বিয়ের অনুমতি আছে, এটা অস্বীকার করলে তার কিভাবে বিয়ে হবে? অনুমতি আছে, সেটা অন্যরকম হচ্ছে, মানে হচ্ছে আপনি যুক্তি কোনদিন- আছে। তো আপনি এখানে কোনদিন এরকম না যে আপনি আমার কোনদিন হাজবেন্ড পড়েন নাই, চাইলেই গিয়ে সংসদে তাকে আপু। বিয়ে করে নিয়ে আসতে ওই পারবে। যুক্তি আপনি এভাবেই কখনো আছে, পড়েনও নাই, এভাবেই কখনো আছে। মিলায় দেখেন নাই। হ্যাঁ, এইভাবেই আছে। আছে যে আপনার স্বামী চাইলেই মোট 4টা বিবিকে রাখতে পারবে, এইভাবেই আছে। সেটা আমি আপনাকে দেখাবো না। একটু পরে। আপু আমি আপনাকে একটু পরে দেখাবো, আমি বলেছি তো দলিল প্রমাণ সহ আপনাকে দেখাবো। আমরা মানে মুখের কথা কিছু বলি না, দলিল প্রমাণ সহ বলি। হ্যাঁ, সেটা আমি বের করতেছি একটু পরে। আগে আপনাকে আপনি কয়েকটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নগুলো একটু শোনেন, তারপর সেই প্রশ্নগুলোর উত্তর দেন। আমি বুঝতে পারছি যে আপনি এই রকমের একটা জীবন চান, যে আপনি মানে ঘরের ভিতরে থাকবেন, আপনার স্বামী যদি 4টা বিয়ে করে তাহলে সতীনের সাথে থাকবেন, আপনার স্বামী যদি দাসী আমি চাই না। আমি প্রথম কথা, আমি ঘরের ভিতরে থাকি না। আমিও জব করি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমি চাকরি বাকরি করি। আমার ফ্যামিলি থেকে এ পর্যন্ত ধর্মের কারণে আমি এমন কোনো বাধা পাই নাই যেটা আমার কোনো কিছুতে আমাকে আটকেছে। আমার ধর্ম মানে আমার বাবা, আমার বাড়ির সামনে মসজিদ, আমার বাবা একজন হচ্ছে গিয়া হুজুর এবং শিক্ষক। সে কোনোদিন আমাকে কোথাও আটকায় না যে তোমাকে এটাই করতে হবে, তোমাকে হাত মোজা পা মোজা পয়রা, মানে তুমি তোমার ইচ্ছার বাইরে গিয়ে তোমাকে চলতে হবে। আমাকে সম্পূর্ণ ফ্রিডম দিচ্ছে। তাহলে যে ধর্ম আমাকে সম্পূর্ণ ফ্রিডম দিচ্ছে, না না না, সে ধর্মটা দেয়নি, আপনার বাবা দিয়েছে। আপনার বাবা ইসলামের আমাকে দিয়েছে, তো আমার বাবা ধর্ম মেনে দিচ্ছে, তাহলে আমি ইসলাম ধর্ম মানবো। শুনেন, কথাটা একটু শুনেন। আপনার বাবা দিয়েছে সেই অধিকারটা, ইসলাম ধর্ম আপনাকে সেই অধিকার দেয় নাই। আমি আপনাকে সেটা বের করে দেখাবো যে ইসলাম আপনাকে সেটা দেয় না। আপনার বাবা পার্সোনালি, সে হয়তো একজন ভালো মানুষ, তিনি হয়তো একজন ভালো মানুষ, ধর্মের বিরুদ্ধে যায় নাকি আসিফ ভাই? ধর্মের বিরুদ্ধে যায় বিরুদ্ধে যায় এরকমের কিছু জিনিস আপনাকে সেই জিনিসটা করতে দিয়েছে। কারণ আপনার তো ইসলাম ধর্ম অনুসারে আপনি যদি আফগানিস্তানে থাকতেন, আপনি গ্রাজুয়েশন করতে পারতেন না, একটা চাকরি করতে, যেই চাকরিতে পুরুষ আছে সেই চাকরি আপনি করতে পারতেন না, আপনার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হতে পারতেন না, যদি এটা আফগানিস্তান হইতো। কিন্তু আপনি যেহেতু একটা যেহেতু বাংলাদেশে থাকেন, সেহেতু আপনি এই অধিকারগুলো পাচ্ছেন। আপনার বাবা নিশ্চয়ই ভালো মানুষ। আমার বাবা আমাকে কিভাবে রাখছে, আমি তো ওই লাইফটাই চাচ্ছি, আমি তো এর বাইরে গিয়ে কিছু আপনার বাবা তো ইসলাম না। আপু আপনার বাবা তো ইসলাম না, ইসলামের যে বিধান আছে সেটা আপনার বাবা ঠিক মতো ফলো করতেছে না দেখে আপনি এই জিনিসগুলা, সেই অধিকারগুলো পেয়েছেন।
আপনাকে আমার প্রশ্নগুলো একটু শোনেন আগে, আমি তো এখনো প্রশ্নটা করি নাই। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি যে বুঝলাম যে ইসলামের নামে কিছু মানুষ আছে যারা ইসলামের নাম ব্যবহার করে অত্যাচার করতেছে বা ইসলামের যেগুলো ইসলামে করা ঠিক না সেগুলো করতেছে। আমার বাবা সেটা না, কিন্তু আমার বাবা ঠিকই না, ইসলামিক ইসলামে মাইন্ডেড। যেটা আছে, কোরআন হাদিসে যেটা আছে সেটা তো ইসলাম। আপনার বাবা যেটা বলে সেটা তো ইসলাম না। আপনার বাবা আমার যদি বাবা বলে, সেটা বলছে। আপনার বাবা যেটা এই বলে সেটা কথাই তো ইসলাম বললেন বলে না। কোরআন যে হচ্ছে কোরআন হাদিস ইসলামে আছে, কোরআন শুনেন, কোরআন ইসলামে আছে হাদিসে হাজবেন্ড বললেই আমি বাধ্য তার সাথে সংগ্রাম করতে, কিন্তু ইসলামে তো এই কথাটাও আছে যে যদি আমার হাজবেন্ড আমাকে বলে তার সাথে মানে মানে ঘুমের টাইমে যে তার সাথে আমার তার সঙ্গ দিতে হবে এবং আমি যদি নিষেধ করি, সে যদি সেই নিষেধের কারণে সারা রাত রাগ করে কাটায় তাহলে ফেরেশতারা তার উপরে লানত তার দেয়। উপরে না, আপনার এই উপরে, কথাটাও তার বলে উপরে না, আপনার উপরে। কি বলেন আপনি, পাগল নাকি? আপনার উপরে। তার উপরে। সে রাগ করে কাটাই তার উপরে, হাদিস আমার পড়ে, উপরে আপনি না। হাদিস পড়ে উল্টা বুঝছেন, আপনি হাদিস পড়ে উল্টা বুঝছেন। না, আপনার আমি উপরে উল্টা লানত বুঝছি, দিবে, আমি বুঝছি। আপনার উপরে লানত দিবে। আপনি হাদিস পড়েন নাই ভালো করে, আমি আপনাকে হাদিসটা বের করে সঠিক দেখাচ্ছি। উত্তর আর এটা না না তিনি আপু, করেন। আপনি একটু একটু ঠিক করে দিই, ফেরেশতারা লানত দিবে না, জান্নাতের হুর না আসিফ ভাই, জান্নাতের হুর লানত দিবে, ফেরেশতারা আকাশবাসী আসমানবাসী সবাই মিলে সারা রাত ওই স্ত্রীর প্রতি লানত বর্ষণ করবে। হ্যাঁ স্বামীর প্রতি কোনো লানত নাই তো। হ্যাঁ, কেননা আসিফ ভাই উনি তো দেনমোহর নিয়ে করছেন, মানে স্বামীকে স্যাটিসফ্যাকশন দেওয়ার দায়িত্ব মোস্টলি হচ্ছে স্ত্রীর, পুরুষের না তো। পুরুষ তো হচ্ছে গিয়ে টাকা দিয়ে যৌনাঙ্গ ভোগের নিয়ে আসছে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা আসবো। আমি সংশয়বাদী আপু, আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে যে আপনার স্বামী তো চাইলে দুই চারটা দাসীও রাখতে পারে, এবং আপনি সেই আপনার স্বামী যদি বাসার কাজের বেটি, দাসী এদের সাথেও যদি এই কাজটা করে, তখন কিন্তু আপনি সেটাতে আপত্তি করতে পারবেন না। হযরত ওমরের একটা হাদিস আছে যে একটা স্ত্রী তার স্বামী তার দাসীর সাথে, বাসার দাসীর সাথে করতো, এটা দেখে সেই স্ত্রীটা করছে কি, আপনারা সবসময় কেন মানুষকে বোঝানোর জন্য এই সমস্ত রেফারেন্স নিয়ে আসেন? আমরা কোরআন হাদিস থেকে আমি রেফারেন্স নিয়ে কেন বেশিরভাগ এটা তো টাইমে ইসলামে আছে। শুধু এই বা আমাদের নবী কার সাথে থাকছে, দাসী রাখছে, এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, মানে শুধু মেয়েদেরকে নিয়েই ছেলেদের মস্তিষ্কটাকে আপনারা কেন ওয়াশ করতে চান? আর এগুলো তো আছে হাদিসের ভিতরে, তাহলে আমরা আচ্ছা, আমাদের অনেক কোনো হাদিস দেখান, কোনো অত্যাচারের নমুনা দেখান। শুধু মেয়েদেরকে দিয়েই কেন ছেলেদের মস্তিষ্কটা আপনারা হচ্ছে গিয়া ধুলাই করেন? যে হচ্ছে ওমর রাখছে দাসী, তো চার বিয়া, তো হচ্ছে নবী একটা রাখছে, মহিলাকে দাসী বানায়, এক সেকেন্ড আপু, একটা সেকেন্ড বুঝি। একজন মহিলাকে দাসী, সেক্স স্লেভ বানায়া আপনি যাকে নই মানতেন সে যে তাকে রেপ করতো, এবং সেই জিনিসটা যদি আমরা পাবলিকলি দেখাই, এইটা হচ্ছে নারী দেখা, মানুষের মগজধলাই করা। এটা হচ্ছে আপনার নবীর একজন মহিলাকে যৌন দাসী বানায় তার সাথে তাকে ধর্ষণ করা। এটাকে এই ঘটনার যখন আমরা মানুষকে দেখাচ্ছি, আপনি বলতেছেন এগুলো দেখায় আমরা মানুষের নারী বিষয় দেখে পুরুষের ব্রেইন নষ্ট করতেছি। হ্যাঁ, কিন্তু আপু এটা তো নবী করছে, তাই না? নবী করছে, তার জন্য তো আমরা দেখাচ্ছি। মনে করেন সে করছে এবং করার পরে বলছে যে হ্যাঁ এটা সবাই করতে পারে, এটা লিগ্যাল, এটা ভালো, তো তখন তো এটা দেখাইতে হবে যেন এই যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা করছে, করে শুধু এটা বলে নাই, করে বলছে যে এইটা ভালো, তোমরা এটা করতে পারো, তো ওটা তো দেখানোটা উচিত, তাই না? সে তো করেছে, করাটা তো আরো খারাপ হলো তাহলে। আমি আমার প্রশ্নটা এখনো করতে পারলাম না। সংশয়বাদী আপু, আমি আমার প্রশ্নটা এখনো করতে পারলাম না। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেই প্রশ্নটাতে যাইতেই পারতেছি না। একটু যদি আমাকে একটু সময় দেন, আমি যদি সেই প্রশ্নটাতে যাইতে পারি। প্রশ্নটা আমি আগে একটু করি, তারপর আপনি আবার কথা বললেন। তো আমি বুঝলাম যে আপনি এরকমের একটা জীবন চান, যেই জীবনটা হচ্ছে ঘরের ভিতরে, এবং আপনার কাজ হচ্ছে বাচ্চা পালন করা এবং স্বামীকে সন্তুষ্ট করা, এবং আপনি ঘরের ভিতরে থাকবেন। কিন্তু আরেকটা মেয়ে আছে, ভেনাস আপুর মতো আরেকটা মেয়ে আছে, যে মেয়েটা মুসলিম পরিবারে জন্মাইছে, কিন্তু সে ছোটবেলা থেকে চায় খেলাধুলা করতে, সে ছোটবেলা থেকে চায় সে একজন ইঞ্জিনিয়ার হবে, সে নাসাতে চাকরি করবে, সে অনেক জীবনে অনেক সফল হবে, সে অনেক টাকা ইনকাম করবে, সে অনেক বিখ্যাত ব্যক্তি হবে, অনেক বড় বিজ্ঞানী হবে। ওনার স্বপ্ন হচ্ছে এটা যে উনি এই জিনিসগুলো করে আত্মনির্ভরশীল হবেন এবং আত্মমর্যাদা সম্পন্ন হবেন। ওনার গায়ে কেউ হাত দিবে না কখনো, কোনো পুরুষের এই অধিকার থাকবে না যে ওনার গায়ে কেউ কখনো টাচ করবে, হাত দিবে।
কেউ কারো কোনো পুরুষের এই অধিকার থাকবে না তাকে জোরপূর্বক তার সাথে সঙ্গম করবে, এই অধিকারও কোনো পুরুষের থাকবে না। তা সে যদি কাউকে ভালোবাসে তখন তার সেই ইয়াটা থাকবে, কিন্তু কোনো পুরুষের কাছে সে এই অধিকারটা দিবে না যে তার গায়ে হাত দেয়া, তাকে মারপিট করা, এই অধিকার সে কখনো কোনো পুরুষকে দিবে না। মনে করেন ভেনাস আপুর মতো একটা মেয়ে, সে চায় এইরকমের একটা জীবন আপনার কাছে, বা এবং একই সাথে ভেনাস আপু চায় ভোট দিতে, সে চায় হচ্ছে গিয়ে মানে এমপি ইলেকশনে সে নিজে ভোট দিবে, বুঝে শুনে ভোট দিবে, সে অন্যান্য যে অধিকারগুলো আছে। আচ্ছা, সংশয়বাদীতে চলে গেল। আচ্ছা, একটু অপেক্ষা করি। আমি প্রশ্নটা করি যে ভেনাস আপু চায় এরকমের একটা জীবন, এখন ইসলামের ভিতরে থেকে ভেনাস আপু কি এই অধিকারগুলা পেতে পারবে নাকি পেতে পারবে না? আপনি না হয় আপনার অধিকার সব ইয়া দিয়ে দিচ্ছেন, যা মানে স্বামী চাইলে পিটাক, অসুবিধা কি? আমার পিটাক, অসুবিধা কি? আচ্ছা, আবার আসছে সংশয়বাদী আপু, আপনাকে আমার এই যে, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো আপু, আয়শা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্নটা ছিল যে আপনি মনে করেন এরকমের একটা জীবন চান যে আপনি ঘরের ভিতরে থাকবেন, স্বামী চাইলে লাথি গুতা মারবে আপনারে, আপনি খাইবেন লাথি গুতা, আপনার চাইলে মানে বলবে তো ওই বিছনায় উঠ, আপনি রান্না করতেছেন, বললো আয়শা যা ওই বিছনায় উঠ, আপনি সাথে সাথে বিছনায় উঠে গেলেন, এবং মানে পাইতে দিলেন, এবং আপনার স্বামী আরো এগুলো ইসলামের কোনো কথা না। আচ্ছা, আর আমি এরকম জীবন চাইও না। ধরে নিচ্ছি যে আপনার হয়তো কোনো আত্মসম্মান নাই, আপনার হয়তো কোনো আত্মমর্যাদা নাই, আপনি চান আপনার স্বামী যদি আশঙ্কা করে, অবাধ্য হওয়ার আশঙ্কা করে, ডাইনে লবণ দিয়েছেন কম। আয়শা আপু, আমি আপনাকে আমি ধরে নিয়ে বলতেছি, তো আপনাকে তো বলতেছি না যে আপনি এরকম এরকম, আমি ধরে নিচ্ছি যে হয়তো ধরে নিচ্ছি যে আপনি এরকম, যে আপনি ভোটও দিতে চান না, আপনি অন্যান্য যে মানে একজন মানুষের যে অধিকারগুলো আছে, হিউম্যান রাইট গুলো আছে, সেগুলো আপনি কিছুই চান না। আপনি চান আপনার স্বামী চাইলে আরো 4-3টা বউ রাখুক, দাসী টাসি লাগাক, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু ভেনাস আপু আরেকজন মেয়ে, সে চায় আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন একটা জীবন, যেখানে সে যেই পড়ালেখা করতে চায়, বিজ্ঞানী হইতে চায়, এইটা করতে চায়, সেটা করতে চায়, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াইতে চায়। এইটা কি একটা ইসলামী সমাজে বা একটা ইসলামী শরিয়া দেশে ভেনাস আপু কি তার এই অধিকারগুলা চর্চা করতে পারবে? বোরখা ছাড়া কি সে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াইতে পারবে? আপনার কি মনে হয়, পারবে নাকি পারবে না? হ্যাঁ, আয়েশা আপু, বলেন। হ্যাঁ, পারবে, কেন পারবে না? একটা ইসলামী শরিয়া দেশে পারবে। একটা শরিয়া দেশের উদাহরণ দেখাতে পারবেন যে দেশে এই ধরনের হ্যাঁ, পারবে না কেন? একটা ইসলামিক শরিয়া দেশের নাম বলতে পারবেন যে আমি 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 টায়ার্ড। এটা নাকি শরিয়াতের দেশে পারবে? যাই হোক, ফারাজ ভাই, আপনি তাহলে একটু কথাবার্তা বলেন। ভেনাস আপু আছে, আপনি আছেন, আমি তাহলে ঘুরে আসি। ফারাজ ভাই। আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই। আমার না একটা কোশ্চেন আছে আপুর কাছে। বলেন। হ্যাঁ আপু, আপনি তো গ্রাজুয়েশন করেছেন, আমি জানি না কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছেন, কিন্তু ওই এক্সাম গুলো যে দিয়েছেন, সেখানে যে একটা মেল বা একটা ছেলে যে মানে যে এক্সামের অ্যান্সার গুলো দিয়েছে বা যেই কোশ্চেন পেপার সলভ করেছেন, যেই মার্কিং স্কেলে কোশ্চেন পেপার সলভ করেছেন, একটা মেয়ে বা এনি জেন্ডার, লাইক whatever their gender doesn't matter, transgender whatever, সবাই তো সেম কোশ্চেন সলভ করেছে, তাই না? হ্যাঁ, তার মানে এন্ড এরপর যে আপনি জব করেন বা জব করার সময় আমরা যে জব কোয়ালিফিকেশন দেখে অ্যাপ্লাই করি, সেটা তো মানে জেন্ডার বেসড না, সেটা তো সবার জন্য সমান। হ্যাঁ, তাহলে কিভাবে এরকম হয় যে আপনার ভাইয়া সে তার নিজের রেসপন্সিবিলিটি নিতে পারছে এবং আরেকজনের রেসপন্সিবিলিটি নিতে পারছে, বাট অ্যাজ আ ফিমেল আপনি নিতে পারছেন না? কারণ আমরা তো মানে এখন তো এরকম না যে আমরা মানে খেলার কাজ করে যে আমাদের দৈহিক শক্তিটার জন্য ডিফারেন্সটা আসতেছে, তাই না? তাহলে তো মানে এরকম তো হওয়ার কথা যে সেম
জিনিসটা যেটা আমরা করেছি মানে সেম কোর্সে, যেমন আমি আইটি রিলেটেড সেম জব করি, মানে একটা মেল হলে যে করতো বা যে কোনো জেন্ডার হলে সে করতো। তো সেই ক্ষেত্রে কিভাবে একটা মেল রেসপন্সিবিলিটি নিতে পারতেছে তার এবং অন্য কারো, এন্ড একটা ফিমেল পারতেছে না? আচ্ছা, আমাদের কি মানে ইসলামে বলা আছে যে একটা মেয়ে একটা ফ্যামিলির দায়িত্ব চাইলে নিতে পারবে না? এটা কি কোথাও নিষেধ করে দিছে? আমি নিজে নিচ্ছি না, মানে এটা তো আমার মেন্টালিটি। বা আমি যদি নিতে চাই, আমার হাজবেন্ড আমাকে ফ্রিডম দেয় তাহলে তো আমি নিতে পারি, কিন্তু আমাকে বাধা তো দিচ্ছে আমার হাজবেন্ড। আমার ইসলাম কোথায় বাধা দিচ্ছে? সংক্ষেপে বুঝি আপনাদের ইসলামে এই জিনিসটা মানা করে দেওয়া আছে, অবশ্যই মানা করে দেওয়া আছে। আপনি একটু আপনার রেফারেন্সও দেওয়া লাগবে না, আপনি বাস্তবতা দেখে বুঝতে পারবেন। আপনি কি কোথাও দেখেছেন কোন মাদ্রাসায় মহিলা মানে কোন একটা মাদ্রাসায়, কোন একটা পুরুষের মাদ্রাসায় কোন একটা নারীকে কাজ করতে দেখেছেন? যে মাদ্রাসায় পুরুষরা পড়ে সেই মাদ্রাসায় কোন নারীকে কাজ করতে দেখেছেন? হ্যাঁ, দেখছি। ভাইয়া আমার মানে কোশ্চেনটা এটা, পড়ানোর দেখছেন? ভেনেসা দেখছেন? একটু থামেন। পড়ানোর দায়িত্বে যে আমি ঘর ঝাড়ু টর ঝাড়ু এটার কথা বলতেছি না। ধরেন কোন একটা অফিসিয়াল দায়িত্বে কোন একজন নারীকে কাজ করতে দেখেছেন? রান্না বান্নার কাজেও বলতেছি না, অফিসিয়াল কোন দায়িত্বে কোন নারীকে কোন মাদ্রাসায় কাজ করতে দেখেছেন? আমার খোঁজ নিতে হবে। না, দেখেন নেই, আপনি এই পর্যন্ত কোথাও দেখেন নেই কোন একজন নারী কোন একজন মাদ্রাসায় অফিসিয়াল দায়িত্বে কাজ করে নাই। পুরুষ নারী একসাথে কাজ করা, একসাথে পড়াশোনা করা, ইসলামে এই জিনিসটা হারাম। বেগানা পুরুষ নারী যাদের মধ্যে বিয়ে শাদী হওয়া সম্ভব, তারা একসাথে বসে কোনো এক কাজ করবে বা কোনো ধরনের কোনো পড়াশোনা করবে, এই দুইটাই হারাম। আপনাকে যে আপনার ফাদার কোন একটা ইউনিভার্সিটিতে পড়াইছে, হয়তোবা স্কুল মেয়েদের আলাদা স্কুল থেকে, মেয়েদের আলাদা কলেজও আছে, মেয়েদের আলাদা ইউনিভার্সিটি আছে বলে আমার জানা নেই। আপনি নিশ্চয়ই কোন একটা মিক্সড ইউনিভার্সিটিতে পড়েছেন যেখানে পুরুষ নারী একসাথে এক্সেস ছিল। এই জিনিসটা ইসলাম অনুযায়ী হালাল না আপু, এই জিনিসটা ইসলাম অনুযায়ী হারাম। আপনি যে কোন পুরুষদের সাথে পড়াশোনা করছেন এইটা ইসলাম আপনাকে অ্যালাউ করে না। আপনি যে গ্রাজুয়েটেড হয়ে আপনার পরিবারের হাল ধরবেন, আপনি যে কোনো একটা কাজ করবেন বা বাইরে যে ইনকাম করবেন পুরুষদের সাথে, এইটা আপনাকে আপনার ইসলাম অ্যালাউ করে না। এক্সেপ্ট ফর আপনার বাসায় ইনকামের কেউই নেই, আপনার ফাদার নাই, আপনার হাজবেন্ড নাই, আপনার হয়তোবা মানে বাইরে যে কাজ না করলে আপনি মারা যাবেন, ওই সময় হচ্ছে না খাইতে থাকার একটা সম্ভাবনা আছে, তখন হচ্ছে আপনার এই ভাই নাই, দাদা নাই, ওই সময় যে আপনাকে কাজ করার অধিকার ইসলাম দেয়, তাও আবার পূর্ণ ঢাইকা ডুইকা। ওই নর্মালি আপনাকে ইসলাম দেয় না, সো নাই, এই অধিকারটা ইসলাম আপনাকে দেয় না। আপনি রিয়ালিটি দেখে বুঝতে পারবেন, এটার জন্য আপনার রেফারেন্স দরকার। আমার কোশ্চেনটা হলো, আমি আপনার কোশ্চেনটা ওনাকে বুঝাই দিয়েছি। আই হোপ আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। ভেনাস আপু আপনার কাছে যেটা জানতে চাচ্ছে, না উনি একটু আগে বলছিল যে ছেলেরা বেশি সম্পত্তি। একটু শেষ করে আপু প্লিজ, যদি ভুল হয় আপনি আমাকে ধরা দেন। ভেনাস আপু আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছে সেটা হচ্ছে, আপনি নারী হিসাবে মেনে নিছেন যে আপনি অন্যের অধীনে থাকবেন, অন্য কেউ আপনার গার্ডিয়ান থাকবে। আগে আপনার ফাদার গার্ডিয়ান ছিল, নাও আপনার হাজবেন্ড আপনার গার্ডিয়ান। আচ্ছা, চলে গেছে। আমি ওনাকে এই কোশ্চেনটা করতে চাইছিলাম যে শেষ করে জি, একজন আগে ওনার ফাদার ওনার গার্ডিয়ান ছিল, এখন ওনার হাজবেন্ড ওনার গার্ডিয়ান। উনি এটা মেনে নিচ্ছে, কিন্তু যে এটা মানতে চায় না তার জন্য ইসলাম কি করে? ইসলাম কি তাকে সে অধিকারটা দেয়, নাকি সবাইকেই মানুষের আয়াত্ত মানে মানুষ নারীদেরকে পুরুষের অধীনে করে রাখে? এইটাই তো প্রশ্ন, সবাইকে এই জিনিসটা করে কিনা, এটাই তো প্রশ্ন ছিল নাকি? হ্যাঁ ভাইয়া, সেটা ঠিক আছে, কিন্তু উনি নিজে কথাটা একটু ঘুরাইছে। কারণ উনি এর আগে যখন সম্পত্তির কথা আসিফ ভাইয়া বলছে, তখন উনি বলছে যে না, ছেলেরা তো রেসপন্সিবিলিটি নাই, আমার রেসপন্সিবিলিটি তো হাজবেন্ড নাই। তার মানে উনি এটা জানে যে ইসলামে হলো রেসপন্সিবিলিটিটা হাজবেন্ড নাই অথবা একটা ছেলে নাই, এবং একটা মেয়ে রেসপন্সিবিলিটি নিতে পারে না। কিন্তু উনি এখন বলছেন না, উনি তো নিতে পারে চাইলে, ইসলামে তো এটা মানা করে না। কিন্তু ইসলামে কিন্তু এটা বলা আছে যে ছেলের সম্পত্তি বেশি পাবে এবং ছেলের রেসপন্সিবিলিটি নেবে। এন্ড অধিকারের দিক থেকে যদি
এরকমই থাকে যে মেয়েরা নিজের রেসপন্সিবিলিটি নিতে পারতেছে এন্ড সবকিছু সেম করতে পারতেছে, তাহলে কিভাবে এইটা জাস্টিফাই হয় যে একটা হাজবেন্ড তার ওয়াইফকে ধামাধাম মারতে পারবে কিন্তু ওয়াইফ তার হাজবেন্ডকে মারতে পারবে না? মানে আমি বলতেছি না যে মারামারিকে দুই ক্ষেত্রেই লিগ্যাল করা উচিত, বাট তাহলে তো দুইজনের সমান অধিকার থাকার কথা একটা রিলেশনে, যে হাজবেন্ডও মারতে পারবে না, ওয়াইফও মারতে পারবে না, অথবা দুইজনে মিলে সারাদিন কাজ করবে। বাট দেন এখানে কিভাবে এটা হইতেছে? তাহলে তো নারীকে ছোটই করা হলো। আচ্ছা, আপনার প্রশ্নটা আবার মারামারির শর্ট করে ইস্যুটা বলি। আসতেছে কেন? যদি ঠিক ওটা থাকে মেইন সব ফোকাস না, ওটা গায়ে মেইন হাত ফোকাস দেওয়ার না, ব্যাপারটা আসবে কেন? ওটা মেইন ফোকাস, ওটা মেইন ফোকাস না। এটা তো ফোকাস, করতেছে। ক্যান ইউ প্লিজ কাম ডাউন আয়েশা আপু? মেইন ফোকাস না এটা। মেনাস আপুর প্রশ্নটা হচ্ছে আপনি আপনাদেরকে ফলো করে সে আমার উপর কতবার হাত তুলছে, সে কাদের মতো মেনে হাত তুলছে? আয়েশা আপু, ক্যান ইউ প্লিজ কাম ডাউন? মেনাস আপুর মূল প্রশ্নটা হচ্ছে আপনি যেমন মেনে নিয়েছেন যে আপনি আপনার ফাদারের অধীনে ছিলেন এক সময়, এখন আপনি আপনার হাজব্যান্ডের অধীনে আছেন এবং আপনি খুশি এটাতে। একবার এর অধীনে থাকবেন, একবার এর অধীনে থাকবেন, এইভাবেই আপনি খুশি। কেউ, কোনো নারী যদি এটাতে খুশি না থাকে, কেউ যদি মনে করে যে না আমার আত্মসম্মান বোধ আছে, আমি কারো অধীনে থাকবো না, আমার নিজের সেই ট্যালেন্ট আছে, আমি নিজে পড়াশোনা করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, একটা পুরুষ যেভাবে ইনকাম করে খাইতে পারে আমারও সেই ট্যালেন্ট আছে, আমারও সেই যোগ্যতা আছে, আমি ইনকাম করেই খাবো, আমি কারো অধীনে থাকবো না, কারো দয়া দাক্ষিণে আমি চলবো না, আমি আমার ফাদার এত বছর আমাকে টেনেছে, আমি অন্য কারো বোঝা হয়ে থাকবো না, আমি কারো বোঝা হইতে রাজি না, এরকম যদি কেউ মনে করে, ইসলাম তো আপনাকে ওই নারীকে সেই অধিকারটা দেয় না। এই সম্পর্কে আপনার মতামতটা কি? আপনি কি মনে করেন যে ইসলাম এটা একটা ভালো, মানে এখানে ইসলাম একটা ভালো পজিশন নিছে, একটা খারাপ পজিশন নিছে? কি মনে করেন এটাই আপনি? বিশ্বাস করি না যে ইসলাম এটা হচ্ছে গিয়ে, মানে আপনি যেটা বললেন যে এই অনুমতিটা ইসলাম দেয় না, এটাই আমি বিশ্বাস করি না। আপনি আপনি কিন্তু বিশ্বাস আপু করেন আপনি ইসলাম তো বললেন যে একটু বুঝে আপনি নেই, তো একটু বুঝে নেই। আপনি মনে করেন যে ইসলাম নারীকে বাইরে যায় পুরুষের সাথে, যারা বিবাহযোগ্য পুরুষ, বেগানা নারী পুরুষকে একসাথে কাজ করার অনুমতি দিছে অফিসে, এটা আপনি বলতে মানে চাচ্ছেন? বেগানা নারী পুরুষ একসাথে করার অনুমতি দিতে, আমি কাজ করতেছি, আমার ফ্যামিলি আটকাচ্ছে না, তাহলে কি আমার ফ্যামিলি নাস্তিক বলতে চাচ্ছেন আপনি? এই প্রশ্ন আমি আপনাকে করি নাই আপু, আপনি আমাকে ঘুরায় অ্যান্সার দিয়ে মনে করেন না যে কোনো একটা ট্যালেন্ট দেখাচ্ছেন আপনি আমাকে, আবারও ঠিক মতো প্রশ্নটা বুঝে অ্যান্সার করেন। আপনি কি বলতে আমি যাচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করলাম, আয়েশা আপু প্লিজ আমার এই প্রশ্নটার বুঝে তারপর যদি রেসপন্স করেন, আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো, দয়া করে প্লিজ। আমরা জানতে চাচ্ছি, আপনি কি বলতে যাচ্ছেন যে বলেন। ইসলাম একজন বেগানা পুরুষ এবং একজন বেগানা নারী যাদের মধ্যে বিয়ে হওয়া সম্ভব, তাদেরকে একই সাথে একই অফিসে কাজ করার সুযোগ দিয়েছে? ইসলাম দিয়েছে এটা বলতে যাচ্ছেন আপনি? ইসলাম দেয় নাই আমি এটা বিশ্বাস করি না। আর ইসলাম দিয়েছে কিনা এটা আমাকে তো জেনে বলতে হবে। আমি তো এখন আমাকে আমার সমাজ দিচ্ছে, আমার বাবা দিচ্ছে, আমি সেটা বলতে পারছি। এখন ইসলামিক ব্যাপারে তো আপনারা যেহেতু রেফারেন্স আপনাদের কাছে আছে, আমি তো অতটা গভীরে গিয়ে এখনো দেখি না, আমাকে তাহলে সেভাবে জানতে হবে, পড়তে হবে, তারপর আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন আমি না জেনে তো আপনাকে বলতে পারবো না, ইসলাম দিয়েছে কিনা। দাঁড়ান, আপনি ইসলাম সম্পর্কে এত কিছু জানেন, এইটা জানেন না যে পুরুষ নারী একই সাথে একই অফিসে কাজ করতে পারবে কিনা, বেগানা পুরুষ নারী একই সাথে একই অফিসে কাজ করতে পারবে কিনা এটা আপনি জানেন না। জি আসিফ ভাই, উনি আপু জানেন না এটা কি আমাকে, আচ্ছা তো এখানে আপনারা এটাকে আপনারা ব্যাখ্যা করতে পারবেন না। আয়েশা আপু লাস্ট কোশ্চেন, এই বিষয়টা, এই অধিকার যদি ইসলাম না দিয়ে থাকে, এটা কি ভালো হবে না খারাপ হবে? বেগানা পুরুষ নারী একসাথে বসে একই অফিসে কাজ করবে, এই অধিকারটা যদি ইসলাম না দিয়ে থাকে, এটা কি ভালো হবে না খারাপ হবে? ইসলাম কি এটা ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? এই অধিকারটা নারী পুরুষকে দেয়া না দিলে, নারীদেরকে না দিলে, এটা কি নারীদের সাথে ভালো হবে না খারাপ হবে? আশা আপু আনমিউট করে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করে বলেন। আচ্ছা, যদি এরকমটা হয়, যদি নারীদেরকে সেই অধিকার না দিয়ে থাকে, তাহলে সেটা কি ভালো হবে না খারাপ হবে?
না খারাপ হবে এটা তো আপনি বলতেছেন, আপুর কাছে শুনতে যাচ্ছি। না না ভালো হবে না খারাপ হবে আপু? আপুর মনে স্ট্যান্ড এটা যে যদি অন্য ধর্ম এটা না দেয় তাহলে খারাপ হবে, আর ইসলাম যদি এটা না দেয় তাহলে ভালো হবে। না, আমার স্ট্যান্ড এরকম না। আমি কি বলেছি আপনাদেরকে? আমি বলেছি আমি যেখানে জন্মগ্রহণ করেছি, যাদের সাথে বড় হয়েছি, তারা যেহেতু আমাকে বাধা দেয়, আমার এটা আমরা জানতেও চাই না, এটা সম্পর্কে আমরা ইন্টারেস্টেড না। তাহলে আমি কেন এই আয়েশা আপু তারা অনেক ভালো মানুষ, তারা বেটার দেন ইসলাম, সবই আমরা মানলাম। আমি যেটা জানতে চাই, ইসলাম আপনাকে যদি সেই অধিকারটা না দিয়ে থাকে যে আপনি বাইরে যেয়ে চাকরি করবেন, স্বাবলম্বী হবেন, নিজের পায়ে নিজে দাঁড়াবেন, এই অধিকারটা যদি ইসলাম আপনাকে না দিয়ে থাকে, এটা কি আপনার সাথে ইসলাম ভালো করলো না খারাপ করলো? সিম্পল প্রশ্ন আপু, প্লিজ উত্তরটা দেন। সরি, খারাপ করলো? ওকে, আমরা তাহলে রেফারেন্স দেখতে পারি যে ইসলাম এই কাজটা করতে দিলাম। রেফারেন্স আমরা দেখবো, তার আগে আমি একটু টিয়া যিনি যুক্ত রেফারেন্স দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন আপু, আমরা একটু টিয়া ওনার কাছ থেকে একটু কথা শুনি। টিয়া আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আজকে হ্যাঁ বাংলাদেশে আমার জন্মদিন এসে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাকে অনেক 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 পছন্দ করি, তাই অ্যাড হলাম জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আর একটা কথা জানাতে, 21শে ফেব্রুয়ারি যে লাইভটা ছিল সেটা ইউটিউব থেকে ডাউনলোড করা যাচ্ছে না, কিন্তু অন্য সব ভিডিও ডাউনলোড করা যাচ্ছে, তো এটা একটু দেখবেন প্লিজ। ওইটাতে কপিরাইট ক্লেম পড়েছে, যে ফারাজ ভাই কি কি ভিডিও ছাড়ে, গান টান ছাড়ে, তো এগুলার কারণে কপিরাইট ক্লেম পড়েছে। ওইটা আমি সলভ করছি। তিনটা গান ছাড়ছে, আমি এখানে 3টা গানের কপিরাইট খাইছে। ও শিট, আচ্ছা তাহলে তো সরাই দিতে হবে। ওকে, সরি আসিফ ভাই। আচ্ছা, এখন কি ফারাজ ভাইয়া ওই যে ওটার ব্যাপারে, গৃহে থাকার অবস্থানের ব্যাপারে যে রেফারেন্সটা আছে, কোরআনের যে আয়াতটা আছে, ওটা দেখাবে? না হলে আমি একটা কথা জিজ্ঞেস করতাম ওনাকে। দেখাবো, আপনি বলেন, আপনার প্রশ্ন বলেন আপনি আগে। হ্যাঁ আচ্ছা আপু, আপনি কি মনে করেন যে মেয়েদেরকে যে দেনমোহরটা দেওয়া হয়, এই টাকাটা দেওয়া হয়, এটা মেয়েদের খুব ভালো একটা রাইট? আচ্ছা, আমি একটু কথা বলি। আমাকে এখানে অ্যাড করা হয়েছিল যে আমি কিছু প্রশ্ন করব, সেটার উত্তর আমি জানবো, তাই না? তো আমি আচ্ছা আপু, এখানে এটা তো আলোচনা করার জন্য। আমাকে কথা বলতে দেন প্লিজ। আমি এখনো পর্যন্ত আমার কোনো প্রশ্ন করতে পারি নাই। আপনারা শুধু আপনাদের রেফারেন্স দিয়ে যাচ্ছেন, আমাকে বোঝানোর চেষ্টা করছেন, আমাকে বলছেন, আমার থেকে উত্তর নিচ্ছেন। এগুলো তো আমাকে এখানে আটকে রাখা। এটা আমি আমি প্রশ্ন সক্রেটিস এভাবেই উত্তর নেওয়া, তো আপনার প্রশ্নটা আপনাকে দিয়ে উত্তর বের করাবে। না না, এটা তো বলে, এটা তো হচ্ছে আপনাদের হচ্ছে আচ্ছা, যে লাইভ শোটা চলতেছে। আপু এটা আচ্ছা, থেকে কোনো ইনকাম। আমি একটা কথা বলি, আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন আর আমি যদি একটা উত্তর দিয়ে দেই, আপনাকে আবার পরবর্তীতে প্রশ্ন করতে না দেই, কিংবা আপনার মুখ থেকে যদি সেই উত্তরটা বের না করি, তাহলে আপনি কি সন্তুষ্ট হবেন? আমি তো এখন একটাও প্রশ্ন করিই নাই। আগে একটা প্রশ্ন করতাম, সেটার রেফারেন্সে আমাকে বোঝানোর জন্য আমার মুখ থেকে বলা হইতো, তারপরে দেখতাম। আমি তো কোনো প্রশ্ন করারই সুযোগ পেলাম না। কখন আপনি বলছেন, কখন আরেকটা পারেননি। আপনারা আপনাদের কথাই আমাকে বোঝানোর ট্রাই করে যাচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন করার কোনো জায়গা নাই। আচ্ছা, তাহলে প্রশ্নটা আপনি আমাকে একটু করুন তো। না, আমি আপনাকে প্রশ্ন করব কেন? আচ্ছা না, না, তাহলে আপনি করেন। ওনার সাথে কথা আপু, বলুন। আমাদের দর্শকরাও উত্তর দিতে পারবে, আপনি যদি প্রশ্নটা করেন, আমরা উত্তর দিলে তো আমি উত্তর পেলে তো আপনি- simple কিছু কথা, কোনো প্রশ্ন না, সিম্পল কিছু কথা বলবো, যেটার হচ্ছে আপনাদের যুক্তিতে যেটা কথা মনে হয় বললে তো সেটা আমাকে উত্তর হবে না, প্রশ্ন করলে উত্তর হয়। কথা বললে তো আর উত্তর হবে না, আপনাকে প্রশ্ন করতে হবে। আর কথা বললে আলোচনা হবে, যেটা এখন হচ্ছে। আমাকে freedom দিতে হবে। আলোচনাই হচ্ছে, আপনি যদি কথা বলতে চান তাহলে আলোচনা হবে। আপনারা আমাকে কথা বলার কোনো ফ্রিডম দিচ্ছেন না কেন? ফ্রিডম দেন কথা বলার। ঠিক আছে, উনি Freedom বলুক, তো কি- আপনারা তাহলে আচ্ছা, একটু ঠিক আছে। থামেন, উনি বলুক, উনি কি বলতে চাই আমরা শুনি। ঠিক করবেন না। উনি বোধহয় বাংলাদেশের মানে মুসলিম সমাজের নারী, তো মানে কথা হয়তো পুরুষদের সামনে হয়তো কথা বলার এরকম সুযোগটা পান না, বা ওনাকে হয়তো বলা হয় যে পুরুষদের মাঝে তুমি মহিলা মানুষ কথা বলো কেন। ওনারও তো কথা বলার ইয়ে আছে, উনি বলুক, তাহলে ওনার কথা শুনি। হ্যাঁ, আমাকে এরকম কেউ কখনো বলে নাই, আর আমার সাথে এরকমটা কখনো হয়ও নাই, না ঠিক বলে তো আছে? খুবই ভালো, আর আমি বলে তো এরকম আপনার ফ্যামিলি থেকে বিলং করি না, যেখানে আমি না বলে তো অন্ধ আপনার- মুসলিম না, ঠিক আছে?
আমি অন্ধ মুসলিম না। ভালো, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করব। তাহলে আপনার বাবা মাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করব যে সে আপনার বাবা মা ইসলামের কোর রুল গুলা ফলো করে না, এই জন্য আপনার বাবা মাকে অনেক ধন্যবাদ দিই আমরা যে আপনার বাবা মা ইসলামকে সঠিকভাবে ফলো করে না দেখে আপনাকে এই অধিকারগুলা তারা দিয়েছে। তবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আমরা। বলেন আপনি বলতেই পারেন আপনার জায়গা থেকে, আপনার মতামত আপনি প্রকাশ করতেই পারেন। আমরা যেটা বলি সেটা রেফারেন্স সহ বলি, তো এই জন্য আপনি মানে আমি যেটা বলতে আসছি পারবেন আর কি, যে মানে আপনি কোনো গোজামিল দিয়ে আর কি পার পাবেন না, আমাদের কাছে সব রেফারেন্স খোলা আছে, আপনি যেটাই বলবেন আমরা সেটা। আচ্ছা ঠিক আছে, আপুর মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আপনি কিছু একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, সেই প্রশ্নটা গুলো করা হয়নি। অন্য কারো যদি কিছু না আমি বলা থাকে তাহলে এই প্রশ্নটা আমার হাজবেন্ডকে করেছিলাম, আমার হাজবেন্ড বলেছে আপনাদেরকে করতে, তো আমি আপনাদেরকে করতেছি। আপনাদের কাছে যদি কোনো মানে সরাসরি উত্তর থাকে সেটা দিবেন, না থাকলে দিবেন না। আমার হাজবেন্ডের সাথে পরিচয় 6 বছর আগে, যখন আমি একটা হচ্ছে মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি। আমি আমার বাবা মাকে যেভাবে দেখে আসছি, আমি আমার মনের মধ্যে ওইভাবে চলাফেরা বা ওটাকেই ধারণ করব স্বাভাবিক, ঠিক আছে। আমি হচ্ছে ওই রকম অন্ধ মুসলিম না, আমি ধর্মটাকে বাদ দিলাম। আমি যেভাবে চলি, যেভাবে নিজে চাই, ও সেরকমই ছিল। নামাজ পড়তো, এরপরে রোজা রাখতো, কোরআন শরীফ পড়তো, মানে যেগুলো আমাদের ধর্মের নেই। আমি কি একটু মানে আপনার প্রশ্নটা ভালোভাবে বোঝার জন্য আমি কি আপনার শব্দের অর্থটা যদি আপনি আমাকে একটু বোঝাই দিতেন, না হলে তো আমি আপনার প্রশ্নটা বুঝতে পারবো না। আমি বলেন অর্থ আমার জানা দরকার, যে অন্ধ মুসলিম এই কথাটার মানেটা কি বুঝাইলেন আমাদেরকে যদি একটু বলে দিতেন। অন্ধ মুসলিম এই কথাটার মানে আপনারা যেটা বোঝাতে চাচ্ছেন যে ইসলামের নামে একটা দল আছে আপনি একটু আগে বললেন না মেয়েদেরকে আটকে রাখতে চায়, টর্চার করে হচ্ছে, তারপরে যেগুলো আপনারা আপু আপনি না একটু আগে বললেন মুসলিম, আপনার মানে মানে সংজ্ঞাটা কি সেটা জানতে চাচ্ছিলাম, আমার সংজ্ঞা না। দোহাই দিয়ে হচ্ছে এই অত্যাচার গুলা করে না। আচ্ছা, যারা ইসলামের, কিন্তু আসলে কি ইসলামে এই জিনিসগুলো আছে নাকি ওরা বানায় বানায় অত্যাচার করে, কোনটা? আচ্ছা আপু, আপনি ডিফারেন্সিয়েট করেন কিভাবে যে অন্ধ মুসলিম আর একটা আপনি আর অন্ধ মুসলিমের ভিতরে পার্থক্য কি সেটা বলেন, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারি। মানে এই অন্ধ মুসলিমটা আমাদেরকে একটু বুঝাই দেন, যা মানে কোরআন হাদিস, মোহাম্মদ কি অন্ধ মুসলিম ছিল আর সাহাবা একরাম ওনারা কি অন্ধ মুসলিম ছিলেন? কারণ ওনারা তো ইসলামের কষ্ট দেওয়া বা অত্যাচার করা এইটাই ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে বলে আমি মনে করি না। এইটা কেমন কথা? আপনি বলতেছেন আপনি এটা মনে করেন না, আপনি একটা সেকেন্ড, আপনি বলতেছেন আপনি এটা মনে করেন না, আপনি আপনার পিতামাতা যেভাবে ফলো করতো সেভাবে ফলো করেন, আপনি আপনার পিতামাতার ধর্ম ফলো করেন। কোরআন হাদিসে কি আছে সেটা না আপনি কখনো পড়ছেন না কখনো যাচাই করছেন। যদি কোনো অন্ধত্ব আমি দেখে থাকি, সেখানে তো অন্ধত্ব শুধুমাত্র আপনাকে দেখতেছে যে আপনি তো পিতামাতাকে অনুসরণ করতেছেন, রেদার দেন আপনার ধর্মে অ্যাকচুয়ালি কি বলা আছে না বলা আছে সেটা আপনি পড়তেছেন। আপনি বলতেছেন নিজেকে মুসলমান, ফলো করতেছেন আপনার পিতামাতাকে, পড়তেছেন না কোরআন হাদিস। লেট মি ফিনিশ আপু। পড়তেছেন না কোরআন হাদিস, বলতেছেন অন্যকে অন্ধ। যদি অন্ধ কেউ হয়ে থাকে সেটা তো বাই ডেফিনেশন আপনি। হ্যাঁ, আমি অন্ধ মুসলিম জিনিসটা বুঝতে চাচ্ছি যে আমারও তো মনে হচ্ছে যে অন্ধ তো আপনি, কারণ আপনি তো কখনো মানে দলিল প্রমাণ চেকই করেন নাই, কোরআন হাদিস পড়েন নাই, পরে দেখেন নাই যে যাচাই করে দেখি তো কোরআন হাদিসে কি আছে, আমাদের নবী কি বলছে। তুমি যে নাস্তিক, তুমি কোরআন অর্থ সহ পড়া তারপর আমাকে বুঝাও যে কোরআনের মধ্যে এই জায়গায় এগুলো আছে, এগুলো খারাপ। আসিফ ভাই, মানে অন্ধ মুসলিম কাকে বলে সেটা হচ্ছে মূলত আমার বউ, বুঝছেন? এর আসলে বোঝানোর মতন সক্ষমতা দুনিয়ার কারো নাই। হ্যাঁ ঠিক আছে, ভালো আলোচনা নাকি বলতে না আনমিউট করেন ওনাকে, বলতে আপনাদের লাইভ দেখা আপনাদের ভিডিও দেখা শুই না নাস্তিক হয়ে গেছে। আচ্ছা ও 5টা বই পড়ুক, ও 5টা হাদিস পড়ুক, 5টা মানে কোরআন শরীফটা পড়ুক, অর্থ সহ। কিন্তু আমি বলছি তুমি নিজে পড়ে নিজে জ্ঞান অর্জন করে আমাকে বলো, আমি শুনবো, কিন্তু আপনাদের কথা আমি কেন শুনবো? আপনার হাজবেন্ড যদি অন্ধ হয়ে থাকে, ফাইন, আপনার হাজবেন্ড অন্ধ, আপনিও তো একই আপু, আপনিও তো কোরআন হাদিস পড়েন নাই, আপনিও তো তাহলে অন্ধ না? আপনি কোরআন আছে সেটা তো আপনাদের দেখতে হবে না, আমি আমার যেটা মানতে চাচ্ছি আমি সেটা মানতে, কিন্তু
আমি যেখানে যে জন্মগ্রহণ আপনি না না আমি আপু যদি এটার বিপরীতে যাই তখন আমাকে এটা দেখতে হবে। আমি তো কারোর বিপরীতে আয়েশা আপু, যাচ্ছি না। আমার জন্য তো আমার বাবা মা কষ্ট পাচ্ছে না, আমার স্বামী কষ্ট পাচ্ছে না। ওর জন্য আমি আপনি কষ্ট চিল্লা- পাচ্ছি, ওর বাবা মা কষ্ট পাচ্ছে, আমরা পুরো সমাজের সামনে হিউমিলিয়েট আপু, হচ্ছি। আপনি আমার জন্য কি আমার আপু, বাবা মা হিউমিলিয়েট হচ্ছে? আপু আমি চিল্লাচ্ছেন একটা কেন? কথা বলি, চিল্লাচ্ছেন আপু, কেন? একটা কথা আপনারা বলি। ধ্বংস একটু থামেন, করতেছেন, সংসার ধ্বংস করতেছেন। একটু ঠান্ডা হয়ে আপু কথা আমি বলেন একটা আপু, কথা প্লিজ বলি, ভাইয়া একটু আমি ঠান্ডা হয়ে ওনাকে কথা একটা বলেন। ভাইয়া না, আমি না, ওনাকে একটা একটা second, কথা বলি। না না ভেনাস আপু, আপনারা আমাকে প্রশ্নটাই করতে দিচ্ছেন না, হ্যাঁ আপনারা প্রশ্নের মধ্যে উল্টো কথা বলতেছেন কেন? অবশ্যই প্রশ্ন করতে দিব আপু। আপনি দেখেন, আপনি বলতেছেন অন্যরা অন্ধের মতো মানে অন্যরা বউ পিটাইতেছে, অন্যকে অত্যাচার করতেছে, ইসলামের নামে এই বাজে কাজ করতেছে, ইসলামের নামে সেই বাজে কাজ করতেছে, ইসলামে এটা বলা নাই। আপনি যে বলতেছেন ওরা অন্ধ, ইসলামে যেটা বলা নাই সেটা তারা করতেছে, কিভাবে সেটা বলতেছেন আপনি? অন্যদের যে অন্ধ বলে ট্যাগ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, যেখানে আপনি নিজে কখনো না কোরআন শরীফ পড়েছেন, না যাচাই করেছেন, না প্রেফারেন্স ভাই দেখেছেন আপনারা কি আমাকে আমাকে কি আমার পরিস্থিতির কথাটা বলতে দিবেন? আচ্ছা আমি আপনাকে আপনারা এই একটা কথা সমস্ত বলি। রিফারেন্স রাখেন, বাস্তব জীবনে আসেন। আপু 1 মিনিট, আপনার কমপ্লেন এইটা যে আপনার হাজবেন্ড নাস্তিক হয়ে গিয়েছে, সে নামাজ রোজা পড়ে না, সে ধর্মে বিশ্বাস করে না। এখন তার হলো আপনি যেই ধর্ম বিশ্বাস করেন, আপনি যে নামাজ রোজা বা আপনি আপনার যেইটা বিশ্বাস আপনার বাবা মার ফলো, আপনার রুল তাকে মেনে চলতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। বাট হি ইজ এ ডিফারেন্ট হিউম্যান বিং এন্ড হি হ্যাজ ইন্ডিভিজুয়াল চয়েস, ডিফারেন্ট পারসন, কিন্তু তার সাথে আমার যখন পরিচয় হয়েছে তখন সে ডিফারেন্ট পারসন ছিল না। এখন সে হুট করে ডিফারেন্ট পারসন হয়ে যাবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। তাহলে এটার সমাধান কি? 1 মিনিট, সে তার বিশ্বাস বদল করতেই পারে। যেমন আমি এক সময় আমি খুব রিলেটিভ ছিলাম না, আপু, আপনার স্বামী তো আপনার পরিচালক, আপনার স্বামী কেন আপনার কথা শুনবে? আপনি আপনার স্বামীর কথা শুনতে বাধ্য। আপনি কেন জানেন না? সে তো আমাকে জেনে বিয়ে করছে যে আমি ইসলামিক ধর্মের, এখন সে নাস্তিক হয়ে গেছে, আমি তো তাকে মেনে নিতে পারছি না। তাই কি আমাকে সমাধান দিক, সে কি সমাধান আমি দিবে? একটা সমাধান দিতে চাই। হ্যাঁ, আপনি বলেন যদি- কি সমাধান দিক না? আপনিও শুনবেন এবং আপনার হাজবেন্ডও যেন শোনে। আমি দুজনের উদ্দেশ্যে কিছু সমাধান দিতে চাই। এখন আমি সমাধান দিব এই জিনিসটার। অন্য বাকি কেউ মাঝখানে আমাকে করেন না, থামায়েন না। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? সংশয়বাদী ভাই, জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে আমি যে পরামর্শটা দিচ্ছি, এখন থেকে আপনি একদম সহিহ ইসলাম, যেটা কোরআন হাদিসের যে নবীর এবং সাহাবা একরামদের যে সহিহ ইসলাম, সেই ইসলামটাতে আপনার ফেরত যেতে হবে, যেটা আমাদের আয়েশা আপু আসলে মন প্রাণ থেকে চায়, যে জিনিসটা যে একদম সহিহ ইসলাম। যে সহিহ ইসলামের ভিতরে এই যে আপনার সাথে যে উচ্চস্বরে কথা বলতেছে, অবাধ্য হওয়ার আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। সূরা নিসার 34 নম্বর আয়াত অনুসারে আপনি আজকে রাতেই সেটার একটা ব্যবস্থা নেবেন। সূরা নিসা চুপ করো, হৃদয়। সূরা নিসা একা আমাকে হিউমিলিয়েট করে লাইভে হিউমিলিয়েট করতে হচ্ছে, তোমার নাস্তিকতা বোঝার জন্য। আমি একটু শেষ করি আপু, আমি ওনাকে একটু পরামর্শ দিই যে আপনি আজকে সহিহ মুসলিম হয়ে সূরা নিসার 34 নম্বর আয়াতটা অ্যাপ্লাই করবেন। এরপরে আপনি যেটা করবেন, রাতের বেলায় যেটা আমরা এতক্ষণ ধরে আলাপ করতেছিলাম যে বৈবাহিক ধর্ষণ, সেটার কথা আমি আর বললাম না, সেটা আপনি চিন্তা করে দেখেন কি করবেন না করবেন। এরপরে আপনি আপনার প্রথম অনুমতি ছাড়াই ইসলাম অনুসারে, ইসলামী শরীয়ত মোতাবেক প্রথম স্ত্রীর অনুমতির তোয়াক্কা না করে আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত বিয়ে করতে পারেন, এবং যে কোনো সময় আপনি আপনার এই 4 স্ত্রীকে একসাথে তালাক দিয়ে আবার 4টা নতুন স্ত্রী আনতে পারেন। এইটা ইসলামের শরীয়তের বিধান, নবী মুহাম্মদের বিধান, সাহাবা একরামের বিধান। আপনি সেই প্রসিডিউরটা ফলো করতে পারেন, এবং একই সাথে আপনি দাসীবান্দিও করতে পারেন। দাসীবান্দি করাও আমাদের নবীর সুন্নত, আমাদের সাহাবা একরামরা সবাই মিলে এই দাসীবান্দি করতো। বাসার দাসীবান্দির সাথে এই কাজটা করাটা যদি আপনার রুচি হয়, আমি মনে হয় আপনার রুচি হবে না, কিন্তু তারপরে যদি রুচি হয় তাহলে আপনি সেটাও। হ্যাঁ, কুপরামর্শগুলো কেন দিচ্ছে? এটা না, এগুলো সহিহ ইসলাম, নবী করেছেন। আমি রেফারেন্স দেখাবো, নবী করে আপনার নবী, দয়াল নবী এই কাজগুলো করতো, দাসীর সাথে করতো আপনার নবী। এই কাজগুলো নবী করেছেন দেখে আমি আপনার হাজবেন্ডকে একদম সহিহ ইসলামে ফেরত যেতে বলতেছি। এবং আপনি
আপনার মানে স্ত্রীকে ঘরের বাইরে বের হওয়াটা বন্ধ করে দিবেন। আপনি বলবেন যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে বের হইতে পারে না। আপনি যে কোনো সময় ঘর থেকে বের হইতে গেলে আপনার অনুমতি নিতে হবে। এবং হাদিসের ভিতরে আছে যে এমনকি একটা স্ত্রীর পিতা মারা গেছে, স্বামী অনুমতি দেয় নাই ঘর থেকে বের হইতে, ওই স্ত্রী ঘরের ভিতরে আবদ্ধ ছিল, এমনকি পিতার জানাজাতে পর্যন্ত যাইতে পারে নাই। এই স্ত্রী হচ্ছে ইসলামের দৃষ্টিতে খুবই মহান স্ত্রী, কারণ সে তার পিতার পিতা মারা যাচ্ছে সেই অবস্থাতেও সে স্বামীর অবাধ্য হয়ে ঘর থেকে পা বের করে নাই। এটা আমি এই রেফারেন্সটাও দেখাবো। এবং একই সাথে যেটা বলা আছে, স্ত্রী হচ্ছে স্বামীর জন্য দাসী তুল্য, দাসীর নামান্তর, এটাও বলা আছে। ইমাম গাজ্জালি তার গ্রন্থে এই জিনিসটা লিখেছেন যে স্ত্রী হচ্ছেন দাসী হওয়ার নামান্তর। আপনি কি ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনি কি এই সহিহ ইসলামে ফেরত যেতে চান, ফেরত যেতে ইচ্ছুক, নাকি আপনার রুচিতে বাঁধবে এই সহিহ ইসলামে ফেরত যেতে? আমি আসলে এতটা অমানবিক হইতে পারবো না। হ্যাঁ, তুমি অনেক মানবিক, এজন্য তোমার ফ্যামিলি, তোমার বাবা মা আয়েশা আপু, আপনি পার্সোনাল ইনফরমেশন ডিসক্লোজ করতেছেন। আপনি আপনার হাজবেন্ডের পার্সোনাল ইনফরমেশন এইভাবে বলেন না। আপনি একটু কাম ডাউন হন আপু। আপনি মানে বিষয়টা হয়েছে যে জিনিসটা দেখলাম আমি, যে আপনি পার্সোনাল হয়ে গেছেন। আপনি বিষয়গুলো খুব পার্সোনালি নেওয়া শুরু করে দিচ্ছেন। এইভাবে হবে না তো আপু, এইভাবে যে কোনো সময় পার্সোনাল মানে যে কোনো কথা গায়ে লাগাই নিলে হবে না তো। আপনি অন্যকে অন্ধ বলতেছেন, যদি আমরা যৌক্তিকভাবে দেখাইতে পারি আপনি নিজে কোরআন শরীফ পড়েন নাই, না পড়ে অন্যদেরকে অন্ধ বলতেছেন। আপনার কাজগুলোকে সহিহ ইসলামিক কাজ বলতেছেন। আপু কাম ডাউন, বেশি কথা বলেন আপনি, বেশি কথা বলেন। একটু কথা শুনে তারপর রেসপন্স করেন। সব কথায় চিতে দিতে হয় না, একটু কথা শুনে তারপর রেসপন্স করেন। আপনি অন্যকে জাজ করতেছেন যে ওরা সহিহ ইসলামিক না, আমি সহিহ ইসলামিক। আপনি কিভাবে বলেন আপনি সহিহ ইসলামিক? আপনি তো নিজে যাচাই করে দেখেন নাই যে আপনার ইসলামটা সঠিক, অন্য ইসলামটা রং। আপনি বলতেছেন আপনার পিতামাতা যে ইসলাম ফলো করতো সেটা সঠিক ইসলাম, অন্যরা ইসলামের নামে অন্যকে অত্যাচার করতেছে, ওইটা রং ইসলাম। কিভাবে বলেন আপনি? আপনি তো নিজে যাচাই করে দেখেননি। যদি যাচাই করে দেখে বলতেন যে হ্যাঁ আমি যাচাই করে দেখেছি ওরা রং, আমি রাইট, আমার কাছে রেফারেন্স আমি নিজে যাচাই করে দেখছি, এটা যদি হইতো তারপর আমি বুঝতাম। বাট এটা তো হয়নি। আপনি এই একেবারে সিম্পল কথাটা যখন আমরা ধরাই দিলাম, আপনি কি করলেন? অফেন্ডেড হয়ে গেলেন, চিল্লাচিল্লি শুরু করে দিলেন যে আপনাকে জাজ করা শুরু করছি। আপনাকে তো ভাই, আপনাকে তো জাজ করার আমাদের কোনো শখ নাই, বাট আপনি অন্ধ কে অন্ধ না, ওইটার জাজমেন্টটা আপনি নিয়ে আসেন সবার সামনে, আমরা তো আনিনি। আমাদের তো বিষয়টা মানে আপনি যেভাবে পেশ করবেন ওইভাবে যে আমাদের গিলতে হবে বিষয়টা এটা না। আপনার কথার মধ্যে যদি কোনো রং থাকে, আপনার কথার মধ্যে যদি কোনো কথা ভুল থাকে, সেটা তো আমাদের ধরে দিতে হবে। আপনার আবেগের জন্য পাবলিকের কাছে তো আমরা একটা রং মেসেজ দিতে পারবো না। হ্যাঁ আপু, এই একটা simple প্রশ্ন করি। হ্যাঁ, আপনার যদি কোনো কিছু, আপনার কোনো কথা যদি ভুল থাকে, বি অ্যান অ্যাডাল্ট না আপু। আয়েশা, তোমার কথা এখনো শেষ হয়নি। যদি কোনো কথা রং বলে থাকেন আর এটা যদি আমরা ধরাই দিই, বি অ্যান অ্যাডাল্ট এন্ড এটা একসেপ্ট করেন যে ভাইয়া সরি, এই কথাটা তাহলে আমার ভুল হয়েছিল, আমি না বুঝে এই কথাটা বলেছিলাম, বা আমি এটা রেফারেন্স দিতে পারতেছি না, এই জন্য সরি। অ্যাডাল্টের মতো বিহেভ করেন। আপনি চাইল্ড না, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, কুডোস টু ইউ। চাইল্ডের মতো বিহেভিয়ার করেন না যে আপনি আমার সাথে পার্সোনাল হয়ে যাচ্ছেন, চিল্লাচিল্লি করতেছেন, এগুলো কেমন কথা? আপনারা তো হচ্ছে কথা একদিনের সব পুরো দিকে নিয়ে যাচ্ছেন কেন? কারণ আপনি ভুল বলতেছেন, ভুলটা ধরাই দিছি আপু, আপনি এটা তো অফেন্ড হয়েছেন কেন? মানে কি ভুল বলতেছি আমি? আমি কি ভুল বলতে এখানে আমি কি এতক্ষণ ধরে আমি শুধু এতটুকু বলতে চাইছি এবং এখনো বলতেছি, পরবর্তীতেও বলবো। আমি যারা আমাকে জন্ম দিয়েছে, যারা আমাকে বড় করছে, তারা সামাজিক ভাবে, মানসিক ভাবে আমার দ্বারা কোনোভাবে মানে হচ্ছে কষ্ট পাক বা অসম্মানিত হোক এমন কোনো কাজ আমি করতে পারি না। আমি শুধু এইটুকু বুঝাইতে চাইছি। এবং আমার হাজবেন্ড সেটাই করতেছে। আমি বিপদগ্রস্ত, ওর ফ্যামিলি বিপদগ্রস্ত, আমার ফ্যামিলি বিপদগ্রস্ত, তাইলে ও কি এমন নাস্তিক হয়ে ভালো কাজটা করে? 1 মিনিট আপু, সে যদি নাস্তিক হয়, সে যদি ধর্ম বিশ্বাস না করে। ভেনাস আপু একটা সেকেন্ড। যদি এরকমটা হয়ে থাকে যে আপনার হাজবেন্ডের কোনো কর্মকাণ্ডের জন্য, এটা ট্রু, সত্য মানুষকে কি রিয়েলাইজ করছে আপনার হাজবেন্ড? মনে করেন আপনি যেটাকে সত্য মনে করতেছেন, আপনার হাজবেন্ড সেটা সত্য মনে করতেছেন না, এটা অ্যাপারেন্টলি ক্লিয়ার, এটা উনি সত্য মনে করতেছেন না। এখন আপনার হাজবেন্ডের কি এই কাজ করা উচিত যে
আবেগে পড়ে এমন কাজ করা উচিত যেটাতে আপনি হিউমিলেটেড হন বা আপনার হাজবেন্ড হিউমিলেটেড হয় বা পরিবার থেকে হিউমিলিয়েশনের কোনো একটা বিষয় আসে। যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে তাহলে সংশয়বাদী ভাই, আপনার কাছে একজন নারী আছেন যিনি মনে করেন তার দায়ভার আপনার, যেহেতু ওইভাবেই আপনারা মানে ওই সেন্টিমেন্ট নিয়ে আপনারা বিয়ে করছেন, কিছু করার নেই ভাই, একটু ওইটা একটু আফোর্ড করার চেষ্টা করেন। আপু আপনার দায় দায়িত্ব আছে, আপু এটা নিজেই বলতেছে উনি আপনার দায় দায়িত্ব আছেন, যেহেতু দায়িত্ব নিছেন কিছুটা অ্যাভয়েড করার অবশ্যই চেষ্টা করেন। এমন কিছু করেন না যাতে আপনার হিউমিলেশনের শিকার হয়ে যান। আবেগটাকে কন্ট্রোল করা আমাদের সবারই দরকার। বুঝতে পারছেন সংশয়বাদী ভাই? না না, ব্যাপারটা হচ্ছে আমি তো তার দায় দায়িত্ব আমার তো এটা সারা জীবনই বহন করতে হবে, সেটা আমার কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে, আমার কথা হচ্ছে, তুমি যদি ইসলাম ধর্মে থাকো, তুমি যদি ইসলাম ধর্ম পালন করো, ভাই তুমি তোমারটা পালন করো, আমি তো তোমাকে বাধা দিতেছি না। আমাকে তুমি কেন বাধা দিচ্ছ? আমার যে একটা মানে মনের যে একটা ব্যাপার, তুমি আমাকে আমার এই মনের মানসিক ব্যাপারে তুমি আমাকে হ্যাঁ, হস্তক্ষেপ আপনি করতে পারো। আমি পাবলিকলি তোমাকে ইয়ে করেন না, বাট আপনি পারফর্ম করেন না, নামাজ পড়েন না, রোজা এখানে সমস্যা নেই। আপনি কি পাবলিকলি দেখাইতে চান যে না আমি ইসলাম মানি না, আমি এই করি না সেই করি না, ইসলাম ফালতু, এগুলো কি পাবলিকলি বলতে চান? না 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 না, এগুলো আমি পাবলিকলি বলতে চাচ্ছি না। তাহলে তাহলে এটা শুধু একটা বিষয় কোথায় আসলো? সমস্যাটা কি হইতেছে? তাহলে আপনি কি মানে বাসায় কোরআন পড়ান যে আমি কোরআন এটা পড়া দিব? accept আমি মানসিক ভাবে এটা মানে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আচ্ছা, আজকে আমি বলি কালকে দেখছেন আমি বলি আপনারা কি পরিমাণে উগ্র ভাই, করতে পারেন, এটা আপনি তো আসল চরিত্র। চিলাচিলি করেন ভাই। এক সেকেন্ড, আপনি আপনার ওয়াইফকে বললেন চিলাচিলি না করতে। ফাইন, দেখেন একটু আগে আপনার ওয়াইফকে বললাম এই কাজটা না করতে, এখন আপনিও একই কাজ করতেছেন। আচ্ছা না, আমি এরকম বলি করেন না না, সবসময়। উনি তো ইউ শুড বি সরি, ইউ শুড বি সরি, না, না। এই কাজ করার ঠিক। না ফারাজ ভাই, উনি তো অনেকক্ষণ ধরে চিৎকার করতেছে। ওনার তো মানে প্রত্যেক মানুষেরই একটা কন্ট্রোল আছে, কন্ট্রোলের একটা লিমিট আছে। কন্ট্রোল উনি যদি একটু জোরে কথা বলে দিয়ে থাকে, সেটা দুই পক্ষ থেকে হয়েছে। আপনাদের মতবাদ কি? শুনেন, আপনাদের মতবাদ কি এটার অনুমতি দেয় যে হচ্ছে আমি আমার ছেলে ফ্রেন্ড থাকতে পারবে? একজন মানুষের তো ছেলে কি মেয়ে কি, আমি তো ছেলে মেয়ে দেখবো না, আমি তো দেখবো ফ্রেন্ড। বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে পারবে? যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তো অবশ্যই থাকবে। তারপরে হচ্ছে আমার যা ইচ্ছা আমি সেটা করতে পারবো। আপনাদের মতবাদ এটাকে অনুমতি দেয়? যা ইচ্ছা বলতে কি বোঝাচ্ছেন? যদি আপনি মানে বলেন যে একজন মানুষ হ্যাঁ, গু friend। খাবে কিনা, তারপরে হচ্ছে একজন একজন যা ইচ্ছা একটু বুঝায় হ্যাঁ, বলেন আমি আমাকে, যা ইচ্ছা বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ না, যা ইচ্ছা বলতে আমি বলি আপনাদের মতবাদ কি এটার অনুমতি দেয় যে আমি আমি সিগারেট খেতে পারবো, আমি হচ্ছে কি আমার যে ড্রেস পছন্দ সেটা হোক ওয়েস্টার্ন হোক যাই হোক সেটা পরে আমি আমার ইচ্ছা মতো আমি চলাফেরা করতে পারবো, মানে আমার আমার ভাল লাগতেছে তো আমি হচ্ছে কি আমার ছেলে ফ্রেন্ড থাকতে পারে, আমার আমার ঘুরতে যাইতে ইচ্ছা করতে পারে, সেখানে আমি আমার হাজবেন্ডকে নিতে নাই চাইতে পারি বা তার সব জায়গায় তার অনুমতি নাই নিতে চাইতে পারি, মানে এইগুলা কি আপনাদের মতবাদ মানে মতবাদ অনুমতি দেয়? যায়। হ্যাঁ, দেয় তো, তুমি দাও? দেয় তো, হ্যাঁ দেয় তো। আমি এবং আমার একটু আমার কথা এবার একটু শোনেন, উত্তরটা একটু শোনেন। আপনি যদি কথা একখানা বলে যান তাহলে উত্তরটা তো শুনতেছেন না, তাহলে তো কেমনে হবে? আমি এবং আমার ওয়াইফ আমরা একটা কাপল। তার যদি কোনো ফ্রেন্ড থাকে আমি তো দেখতে যাই না সেটা ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড, সেটা আমি দেখতেও যাই না, কারণ আমার ওয়াইফের প্রতি আমার আস্থা আছে। আমি জানি আমার ওয়াইফ এরকম কিছু করবে না যেটা আমাদের সম্পর্কটাকে নষ্ট করবে। তার প্রতিও আমার সেই বিশ্বাসটা আছে, আমার প্রতিও তার সেই বিশ্বাসটা আছে। সেও জানে যে আমি এই ধরনের কোনো কাজ করব না যেটাতে আমাদের সম্পর্কটা নষ্ট হবে। আমরা আমাদের সম্পর্কটাকে মূল্য দেই, আমাদের যে পরিবার সেই পরিবারটাকে মূল্য দেই। এই কারণে আমরা এমন কোনো কাজ করি না দুইজনই। এমন কোনো এখানে কেউ কন্ট্রোলে নাই যে তুই করলে তোরে মারমু আর আমি গিয়া ওদিকে গিয়া গিয়া করতে পারবো, এখানে কেউ কন্ট্রোলে নাই। আমরা দুইজনই একসাথে কন্ট্রোলে আছি, দুইজনই দুইজনকে কন্ট্রোল করতে পারি। যদি আমি কখনো এরকম হয় যে আমি কখনো এমন কিছু করছি যেটা ওর ভালো লাগে না, তাহলে সে আমাকে সেটা বলে। আবার সে যদি কোনো কাজ করে যেটা আমার ভালো লাগে না, তাহলে আমি তাকে সেটা বলি। দুইজনের পার্টিসিপেশন, দুইজনের অধিকার এইখানে সমান। এখন সিগারেট যদি তার সিগারেট খেতে হয়, আমি সিগারেট খাই, আমার ওয়াইফ যদি একদিন সিগারেট খায়, তাহলে আমি তাকে বলতে পারি যে তুমি যদি সিগারেট খাও তাহলে তোমার শারীরিক ক্ষতি হবে, কিন্তু আলটিমেটলি ডিসিশনটা সেই নিবে। সে সিগারেট খাবে কি খাবে না সেই ডিসিশনটা মেক করবে সে, কারণ তার শরীরের মালিক একমাত্র সে। সে বুঝবে তার
সিদ্ধান্ত কি হবে সেটাতে আমি তাকে একটা পরামর্শ দিতে পারি। আমি যেহেতু তার পার্টনার, সেহেতু আমি তাকে একটা পরামর্শ দিতে পারি যে তুমি যদি এটা করো তাহলে তোমার এই সমস্যাটা হইতে পারে। সে যদি রাত 3টার সময় বাইরে যেতে চায়, আমি তাকে বলতে পারি রাত 3টার সময় বাইরে যাবা, এত রাতে কি কাজ, এইটুকু বলতে পারি, এবং সে আমাকে একটা বলবে যে তার ইম্পর্টেন্ট কি কাজটা আছে সেটা সে আমাকে বলে দিবে। আমি বলবো ওকে ঠিক আছে, তাহলে আমিও যাই, চলো তোমার সাথে, কোনো সমস্যা নেই। এইভাবে আমাদের সম্পর্কটা চলে, যেখানে দুইজনের অধিকারও সমান, দুইজনের সম্মানও সমান, কেউ কাউকে মাতব্বরি করে না, কেউ কারোর প্রভু না, কেউ কারো দাসী না। এটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক, যেখানে দুইজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যেখানে তারা একটা পরিবার গঠন করে। কিন্তু এখানে যদি একজন হয়তো মালিক, একজন যদি হয়তো প্রভু, একজন হয়তো দাসী, সেই সম্পর্কটা হয়তো একটা দাসী আর মালিকের সম্পর্ক, যেটা হয়তো একটা নোংরা সম্পর্ক, যেটা হয়তো একটা মানুষের জন্য সেটা হয়তো একটা অমর্যাদাকর সম্পর্ক। আমি কখনো সেই অমর্যাদাকর সম্পর্ক চাই না। আমার ক্ষেত্রেও চাই না যে আমাকে কেউ কেউ আমার প্রভু হোক, এবং আমি এটাও চাই না যে আমার ওয়াইফ কাউকে প্রভু মনে করুক, সে দাসী হোক, এটাও আমি চাই না। আমি তাকে সমান মর্যাদা সম্পন্ন একজন মানুষ মনে করি। সে তার ডিসিশন সে নিবে। আমি তাকে পার্টনার হিসেবে, একটু শুনে নেন, আমি তার পার্টনার হিসেবে তাকে একটা পরামর্শ দিতে পারি। একইভাবে সেও আমার পার্টনার হিসেবে আমাকে কোনো বিভিন্ন কাজে পরামর্শ দিতে পারে। যেমন আমি সিগারেট খাই, আমাকে সে বলে যে তাই তুমি এত সিগারেট খাওয়া ঠিক না, এত সিগারেট খেলে এটা হবে। সেটা পরামর্শ মাঝে মাঝে আমি শুনি, মাঝে মাঝে আমি শুনি না। আবার আমি জানি যে আমি যে তাকে যে পরামর্শ দিব, সে মাঝে মাঝে শুনবে, মাঝে মাঝে শুনবে না। এইভাবেই একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক চলে। এখন আমাদের, আবারও বলছি, এখানে মালিক আর এমপ্লয়ি এই সম্পর্কটা এরকম না। যদি সেটা এরকম হইতো, ইসলাম যেটা বলে, যেটা হচ্ছে কোরআন হাদিসে যেটা আছে যে আমি তাকে পিটাইতে পারবো, এটা যদি হইতো তাহলে আমি লজ্জিত হইতাম যে আমার ধর্ম। শোনেন আপু, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনার থেকে বড় মুসলমান ছিলাম এক সময়, ঠিক আছে? আমি যে মানে মোহাম্মদ সম্পর্কে যে গল্পগুলা শুনতাম, যে ইহুদি বুড়ি কাটা বিছায় রাখে, আমাদের নবী নাকি কাটা পরিষ্কার করে করে হাঁটতো, একদিন দেখে কাটা নাই, তারপর সে গেছে হচ্ছে ইহুদি বুড়ির বাসায় গিয়া দেখে ইহুদি বুড়ি অসুস্থ, আরে তারপর সারা রাত সেবা করছে ইহুদি বুড়ির, সেবা করে তারপর সেই ইহুদি বুড়ি নাকি সকালবেলা উঠা বলছে, হ্যাঁ নবী তুমি এত মানবতাবাদী, আমি ইহুদি জানার পরও তুমি আমার সেবা করলা, কত অত্যাচার করছি তোমাকে, এত সেবা করলা তুমি। তারপরে সেই ইহুদি বুড়ি নাকি ইসলাম কবুল করলো। এই গল্প ছোটবেলা আমি আমার মায়ের মুখে শুনছি। আমিও জানতাম, আমিও ভাবতাম আমাদের নবী এইরকম, যে আমাদের নবী এত মানবতাবাদী, এত ভালো, মানে প্রত্যেক মানুষকে সে এত ভালোবাসা দিচ্ছে, এত মানবতা ছড়াইছে। আমি তো ছোটবেলার নবীর জন্য জীবন দিয়ে দিব এটা ভাবছিলাম। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমার মায়ের মুখের থেকে গল্প শুনছি, আমাদের বইতে গল্প পড়ছি, আমি কোরআন হাদিসটা একটু পড়ে দেখি যে এখানে কি আছে, আসলে আমাদের নবী আসলে এরকম ছিল কিনা, সেই জিনিসটা আমি কোরআন হাদিস থেকে একটু দেখি। তো পরে আমি একটা সময় কোরআন হাদিস খুব ভালোভাবে পড়া শুরু করলাম, কোরআন পড়লাম, হাদিস গুলা পড়লাম, তাফসির গুলা পড়লাম, সিরাত গুলা পড়লাম। আমি ইসলামের মোটামুটি বহু 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 বই পড়ে ফেলাইছি। আমার পড়া বাকি আছে এরকম ইসলামের বই খুব কম আপনি বাইর করতে পারবেন। আপনার জানাই নাই হয়তো, আপনি যেই বই পড়ছি আপনি হয়তো জীবনের নামও শোনেন নাই সে সমস্ত বইয়ের, এত বই পড়ছি ইসলামের। এটা পড়ার পরে আমি জানতে পারলাম যে আমাদের নবী কি ছিল আসলে, সে কি করত, কি ভয়ঙ্কর লোক ছিল, এবং কি ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন কানুন, কথা বলতে দিতে হবে তো, ভয়ঙ্কর ভয়ঙ্কর ইসলামী আইন কানুন সে রাইখা গেছে, যেগুলা হচ্ছে ভয়ঙ্কর, একদম মারাত্মক রকম ভয়ঙ্কর, এবং নারীর জন্য অত্যন্ত অবমাননাকর কথাবার্তা সে বইলা গেছে। নারীকে বলছে যে নারী হচ্ছে মানে ফিতনা, তোমাদের জন্য আমি সর্বোচ্চ যে ফিতনাটা রেখে গেলাম সে হচ্ছে নারী। নারীকে বলছে যে নারী হচ্ছে গিয়ে কুত্তা, আর নারী যদি নামাজের সামনে দিয়ে হাঁটে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। কথা বলা শেষ হয়ে যায়, আমি একটু কথা বলি প্লিজ। আচ্ছা বলেন। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি যে আপনি অনেক পড়াশোনা করে অনেক কিছু জেনে তারপরে এই ধর্ম থেকে বের হয়ে আসছেন। আমি আপনার সাথে কথা বলার অনেক আগেই আমার হাজবেন্ডকে এই কথাটা বলছি, ঠিক আছে তুমি যদি এটা মানতে চাও তাহলে তুমি কোরআনটা সম্পূর্ণ অর্থ সহ পড়ো, তুমি 5টা বই পড়ো, হাদিস পড়ো, সবকিছু পড়ার পরে তুমি নিজে জ্ঞান অর্জন করার পরে তুমি আমাকে বলো, রেফারেন্স দাও, আমি শুনবো। কিন্তু সে শুধুমাত্র আপনাদের কথায় বিশ্বাস করে যদি আমাকে বলে যে হ্যাঁ এটা এরকম এটা ওরকম, সেটা কেন মেনে নিব? আরেকটা কথা যে আপনি বললেন
আমার আপনার কথাটা শেষ করতে দেন, শেষ করতে দেন। এইটুকুর উত্তর দিতে হবে। আমরা কখনো কাউকে বলি না আমাদের কথা অন্ধভাবে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে। আমরা যেটা আপনার হাজবেন্ডকে যেটা আমরা অনুরোধ করব যে আপনি কোরআন হাদিস আসলে নিজে যাচাই করে দেখেন আমাদের রেফারেন্স গুলা সঠিক কিনা, তারপর যদি সঠিক হয় তাহলে আপনি আপুকে বলবেন। এছাড়া আপনি কখনো আমাদের কথা শুই না, শুধুমাত্র আমাদের মুখের কথা শুই না, আপনি কখনো আপুকে কোনো হাদিস বা কোনো রেফারেন্স বা কোনো ইসলামের কথা কিছু এখন থেকে আর বলবেন না। আপনাকে আমি এই জিনিসটা আপনার জন্য আমি নিষিদ্ধ করে দিলাম। আপনি আমাদের মুখের কথা শুই না, বিশ্বাস কইরা জাস্ট আমরা বলছি দেখে বিশ্বাস করে আপনি এটা আপুর সাথে আলাপ করবেন না। আগে নিজে পড়ে দেখবেন ওই জিনিসটা কোরআন থেকে হাদিস থেকে, তারপরে আপনি আপুকে বলবেন, ঠিক আছে? আসিফ ভাই, আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে ভাই, আমার আসিফ ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে। আসিফ ভাইয়া, আপনি বললেন যে মানে আমি যেটা এই ভাইয়ার সংশয়বাদী ভাইয়ার আপুর কথা থেকে বুঝলাম সেটা হলো যে ভাইয়া হলো নামাজ রোজা করে না এবং সে বিশ্বাস করে না। এখন সে বিশ্বাস করে না, এটা তো তার পার্সোনাল বিষয়। সে বলছে যে সে আপুকে কোনো কিছুতে ফোর্স করে না, আপু যেটা ধর্ম মানতে চায় ধর্ম মানতে পারে। এখন মনে করেন, আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছি, আমি মনে করেন ভাইয়া আমি ধর্মগ্রন্থ পড়লাম না কিন্তু আমি ধর্ম বিশ্বাস করি না। এখন আমি যদি ধর্ম বিশ্বাস করি না, এটা যদি আমার নিজের একটা বিশ্বাস, মানে আমার বিশ্বাস নাই, সেইটার জন্য তো আমার ধর্মগ্রন্থ পড়া বা না পড়ার বিষয় না। বিষয়টা তো তখন আসে যখন হলো ভাইয়া যদি আপুকে এই জিনিসটা দেখায় দেওয়ার চেষ্টা করে বা যুক্তি দিয়ে বুঝানোর চেষ্টা করে। কিন্তু আমি তো এতটুকু বুঝলাম যে ভাইয়া নিজে ধর্মটা বিশ্বাস করে না। এখন বিশ্বাসটা একটা মানুষের না থাকতেই পারে, তার জন্য তো ওই বিশ্বাসটা দরকার হয় না। সে যে ধর্মে জন্মগ্রহণ করছে, সামাজিক ভাবে পারিবারিক ভাবে যে আপু আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছি, আসিফ ভাইয়ের সাথে কথা বলছি। আসিফ ভাই মনে করেন, ঠিক আছে আপু, আপনার প্রশ্নের পরের পয়েন্টটাতে চলে যান। আপনার প্রশ্নের পরের পয়েন্টটা যেটা ছিল সেটাতে চলে যান আপু, সংশয়বাদী আপু। পরের পয়েন্টটা হচ্ছে যে বললেন, আমি যে বললাম আপনাকে যে আমার ফ্রেন্ড থাকতে পারে বা কিছু, ধরেন সামহাও আমি কোনো কারণে বিজি ছিলাম বা কোনো কারণে হচ্ছে গিয়ে ফোন রিসিভ করতে পারিনি। যখন আমার ফোনে একাধিক ফোন আসে কিছু সময়ের জন্য আমি রিসিভ করতে পারি না, আমি ফিরে এসে যখন আমার হাজবেন্ডকে বলি যে আমি এই কাজ করতেছিলাম, তার কথা থাকে যে আমি কোন পুরুষের সাথে ছিলাম, আমি কোথায় গেছিলাম, তো হচ্ছে আমি ওই জন্য ফোন ধরি না। আমি তাকে যতই প্রমাণ দেই না কেন, যাই করি না কেন, তার এটা সে বিশ্বাস করে না। তার কথা হচ্ছে যে আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতেছিলাম, আমি বিজি ছিলাম, এটা হইতে পারে না। ঠিক আছে, তারপর আমি বাইরে যাব, আমি কোন ড্রেসটা পরবো, এই বিষয়টা একটু ক্লিয়ার করে নি, এটা হচ্ছে তাহলে এটা আপনাদের মতবাদকে মানতেছে, মানলে আবার এই বিহেভিয়ার গুলা কিভাবে করতেছে? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি আপু, একটু ক্লিয়ার করতে দেন। এটা হচ্ছে পারস্পরিক ভালোবাসা এবং পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করে। এটা হইতে পারে ভাইয়ার দিক থেকে কোনো একটা সমস্যা, এটা হইতে পারে আপনার দিক থেকেও কোনো একটা সমস্যা হইতে পারে। আপনি হয়তো তার বিশ্বাসটা ঠিকভাবে অর্জন করতে পারেন নাই, অথবা সেও হয়তো ভুলভাবে আপনাকে হয়তো অবিশ্বাস করতেছে, দুইটাই হইতে পারে। আমি তো আপনাদের মতবাদ যদি এটাকে ঠিক না করতে পারে, তাহলে ইসলামিক মতবাদে এটা মানে হচ্ছে নষ্ট হয়েছে, এটা কেন বলেন আপনারা? আমরা তো এটা তো আমার সমস্যা, আমি হয়তো তার বিশ্বাস অর্জন করতে পারি না, বা সে হয়তো আমার উপর বিশ্বাস করতে পারে না, এইটার কারণে সে আমাকে এই যে জাজগুলো করতেছে যে তুমি অন্য পুরুষ মানুষের সাথে ছিলা, তুমি ফোন কেন ধরো না। এইটার ভিতরে তো আমাদের মতবাদের কোনো মানে ফাংশন নাই, এখানে তো আমাদের মতবাদ কোনো কাজ করতে পারে না। কারণ আপনার তাহলে হচ্ছে নাস্তিক হওয়ার পেছনে কি একটাই ইস্যু শুধু, যে সে রোজা নামাজ করবে না, সে ইসলামিক থেকে এটা করবে না, মানে ইসলাম মাইনা না, অন্যভাবে যে না তুমি এটা করছো কা, তোমার খারাপ দেখা যাইতেছে, তো ওটা করছো কা, এটা করতে পারবে না, তো ওই ছেলের সাথে তুমি কথা বলছো কেন, এটা হয় সেটা হয় কেন? আয়েশা আপু, এটা তো কোনো মতবাদের উপর নির্ভর করে না, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা আপু, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, এইটা তো অন্য কোনো মতবাদ এসে ফিক্স করে দিতে হবে না, এটা ফিক্স তো আপনাদের দুজনকে করতে হবে। এটা তো আপনি একটু কথা বুঝে নেন, নাস্তিকতা তো আপনাকে এটা বলবে না যে যেহেতু তুমি নাস্তিক সেহেতু তুমি তোমার স্ত্রীর উপর ফুল অন ভরসা করবা, সে যাই করুক নাই করুক কোনোভাবে তার উপর অবিশ্বাস করা যাবে না। এটা তো ভাই নাস্তিকতা বলতেছে না। নাস্তিকতা এটাও বলতেছে না যে আপনার হাজবেন্ড যদি সারাদিন বাইরে ঘুরে আপনি তাকে ফুল অন ভরসা করে রাখবেন, কোনোভাবেই তার উপর কোনো দিক থেকেই সন্দেহ করতে পারবেন না, এটাও তো বলতেছে না। আপনাদের দুজনের মধ্যে যে সমস্যা
আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, হোক সেটা আপনার কারণে, হোক সেটা আপনার হাজবেন্ডের কারণে, এটা রিজলভ তো আপনারা দুজন মিলে করবেন। বিং অ্যান অ্যাডাল্ট, কথা বলে যে হ্যাঁ কোথায় কি ঝামেলা হয়েছে না হয়েছে, এটা দুজন নিজেরা নিজেরা কথা বলে সলভ করবেন। এইটার সাথে তো অন্য কোনো মতবাদের কোনো সম্পর্ক নাই আপু। হ্যাঁ, আপনি তো আপনার হাজবেন্ডের সাথে এটা বলতে পারেন, এটা আলোচনা করতে পারেন যে আমি তো এই জায়গায় ছিলাম, আমার এটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। আপনি যদি অনেস্টলি ঠিকভাবে আপনার হাজবেন্ডকে সেটা বলেন, আমার মনে হয় যে আপনার হাজবেন্ড সেটা বুঝবে অবশ্যই। ওনাকে তো আমাদের কাছে মনে হচ্ছে না উনি খুবই মানে অযৌক্তিক একজন মানুষ বলে তো মনে হচ্ছে না। আপনি যদি সেই জিনিসটা যুক্তি দিয়ে ওনাকে বোঝাতে পারেন যে এই কাজের জন্য আপনি এই সময় বাইরে ছিলেন, আমার মনে হয় না, আমার কিছুতেই মনে হচ্ছে না যে আপনি যদি ঠান্ডা মাথায় চিল্লাচিল্লি না করে, হাউকাউ না করে, ঘরের ভিতর অশান্তি সৃষ্টি না করে আপনি যদি তাকে যুক্তি দিয়ে জিনিসটা বোঝান, আমার মনে হয় যে আমাদের লাইভের আলোচনা যে এটা তো এখন আপনি বলবেনই, আপনি পুরুষ মানুষ না, পুরুষ মানুষের পক্ষ নিয়ে তো আপনি কথা বলবেনই, এটা তো আপনাদের আচ্ছা, মতবাদ। আপু আপনার কি মনে হয় যে আপনার হাজবেন্ড যদি আস্তিক হতো তাহলে কি আপনাকে অবিশ্বাস করতো না, নাকি বলতে চাচ্ছেন যে যারা আস্তিক তারা তাদের ওয়াইফকে এমন যেভাবে বিশ্বাস করে তারা প্রশ্ন করে না, এটা বলতে চাচ্ছেন? তাহলে তার অন্যরকম সফটনেস থাকতো, সেটা আস্তিক হয়েছে দেখেই তার মধ্যে এই উগ্রতা চলে আসছে। কিন্তু আমরা তো দেখতেছি যে যখন আস্তিকরা আরো বেশি খুন খারাপি করতেছে, তাদের ভিতরে সফটনেস আপনি কোথায় দেখতেছেন? কিন্তু আপু সংশয়বাদী আপু নবী মোহাম্মদ নিজেই কিন্তু আয়েশাকে আরেকটা পুরুষের সাথে সন্দেহ করেছিল, এটা কি আপনি জানেন? আপনারা আমাদের জীবনগুলোকে মানে একেবারে তছনছ করে দিচ্ছেন, জটিল করে দিচ্ছেন। আয়শা আপু, আমি কথা বলি। আয়শা আপু, নাস্তিকতা শুধু বিশ্বাসের ক্ষেত্রে যে সে ভগবানে বা স্রষ্টায় বিশ্বাস করে বা সুপারন্যাচারালে বিশ্বাস করে কি করে না, তার ক্যারেক্টারিস্টিক সে বিশ্বাস করার পরও খারাপ হতে পারে, না করার পরও নাস্তিক মানুষও খারাপ হতে পারে, তাই না? নাস্তিকতার সাথে বাকি কোনো ট্রেডের কোনো বিষয় নাই। আর পয়েন্ট হলো আপনাদের যদি রিলেশন খারাপ থাকে নিজেদের মধ্যে, there is nothing we can do or anyone can do, you can just go to some like relationship আচ্ছা আপু, আমার মনে হয় কথাগুলো ভেনাস আপু, একজন নাস্তিক কিন্তু সুপারন্যাচারালে বিশ্বাস করতেই পারে, তার সম্পর্ক নাস্তিকতার সাথে সম্পর্ক শুধুমাত্র ঈশ্বরের বিশ্বাসের ক্ষেত্রে, অন্য কোনো সুপারন্যাচারাল বিশ্বাসের ক্ষেত্রে না। আমি নিজে সংশয়বাদী, আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। না, ব্যাপারটা হচ্ছে সে ধর্ম পালন করবে, তাকে আমি ফোর্স করতেছি না। তুমি ধর্ম ছাড়া সব বিষয়ে ফোর্স করো, কিন্তু আমি বিশ্বাস করতেছি না, সে আমাকে ফোর্স করতেছে। এখন সে কি যৌক্তিক না আমি যৌক্তিক? অবশ্যই আপনি যুক্তির পজিশনে, যুক্তি তো আপনার পক্ষে আছে, যেটা বোঝা যাচ্ছে। এখন আচ্ছা তাহলে আমি তার কাছে এই সমাধানটা চাচ্ছি যে সে যখন আমার লাইফে আসছিল তখন আমি তাকে, সে হিন্দু হইলো তো আমি তার সাথে জড়াইতাম না, এখন সে নাস্তিক হয়ে গেছে, তাহলে আমি তার সাথে কিভাবে সংসার করব? আমি কথা বলি। যেমন ধরেন আমি যখন হজ করতে গেলাম, আমি যখন সৌদিতে গেলাম, সৌদিতে যাওয়ার পর আমি ওখানে হজ করলাম। হজ করার পরে দেখি যেখানে কোরআন শরীফ নাজিল হচ্ছে তার একটু পাশে হচ্ছে সিগারেট বেচতেছে, সিগারেট খেতেছে। তো এইগুলা তো আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। তারপর আরো অনেক ব্যাপারগুলো আছে যেগুলো হচ্ছে মক্কা নগরী ধর্ম ছাড়ার কোনো কারণ হইতে পারে না সংশয়বাদী ভাই, যে সৌদি আরবে যদি আমি একটু বলি। কারণ আবার এখানে হচ্ছে অনেক মানে কিছু আছে যেগুলো হচ্ছে আমার কাছে আর কি অবিশ্বাস্য মনে হইলো, যে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব 3 বেলা ওই যে বা 1 বেলা খাবার নিয়ে যাওয়া, ওই এত বড় এত উঁচা পাহাড়ে, এটা কখনো কোনো মানুষের হ্যাঁ এটা আমার পক্ষে আর কি মানে নেওয়া সম্ভব না। আরো অনেক ব্যাপারগুলো আছে যেগুলো খুবই গোজামিল, খুবই মানে খুবই সমস্যা। সংশয়বাদী ভাই, আপনি বলতেছেন যে when it comes to religion, ধর্মের বিষয়টা যখন আসে তখন আপনি আপুকে জোর জবরদস্তি করেন না, আপু আপনাকে জোর জবরদস্তি করে, এবং আপুর কথা এটাই বোঝা যাচ্ছে when it comes to religion আপু আপনার উপর জোর জবরদস্তি করে যে আপনি কারো ধর্ম পালন করতেছেন না। তো এই ক্ষেত্রে আপু রং, 100% রং, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আপনি কি আপনাদের যে বোঝাপড়ার বিষয়টা, আপনি যে আপনার ওয়াইফকে সন্দেহ করতেছেন, আই ডোন্ট নো কারণে নাকি বিনা কারণে, এই বিষয়টা কি আপনারা রিজলভ করতে পারতেছেন না? আচ্ছা যেমন ধরেন আপনি আমি দূরে কোথাও জবে গেলাম, আপনি আমার 1 সপ্তাহের মধ্যে আমার ফোনটা রিসিভ করলেন না, তখন এগুলো কি সন্দেহের কারণ হয় না? আচ্ছা
এখন ম্যারেজ কাউন্সিলিং এর বিষয় চলে আসবে, ভাই, এই আমি- বিষয়ে তো আমরা বলতে পারবো না। ভাইয়াকে আমি একটা প্রশ্ন এটা করতে চাই। আপনাদের এটা বলতে হবে না। ওর কাছে আমি সমাধান চাইছি যে তুমি যখন ইসলামিক মাইন্ডের ছিলা তখন তোমার সাথে আমার পরিচয় এবং বিয়ে। এখন তুমি নাস্তিক ধর্মচ্যুত হইতে চাচ্ছ, এটা আমি মানসিক ভাবে বা সামাজিক ভাবে সামনে আসলে আমার হিউমিলিয়েশন হবে, মেনে নিতে পারছি না। তুমি আমাকে সমাধান দাও। ওর কি উচিত ছিল না ওর জায়গা থেকে ওর সমাধান দেওয়া? আমাকে টেনে হিসড়ে আপনাদের লাইভে নিয়ে আসার কি কোনো আচ্ছা, প্রয়োজনীয়তা ছিল? এটার আচ্ছা, উত্তর আপু, কি আপনারা আমি দিতে পারবেন? ভাইয়ার আপনাদের কি লাভ ম্যারেজ? ভাইয়ার সাথে একটু কথা বলি, ভাইয়ার সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনি কি একটু শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ভাই, আপনি কি আপনার ওয়াইফকে কি ভালোবাসেন? হ্যাঁ, বাসি। এটা তো 100% বাসি। আহ, তাহলে ভাই আপনি মাঝে মাঝে একটু জুমার নামাজটা পড়েন, হ্যাঁ? আর মাঝে কথায় মধ্যে কথায় একটু না, কথায় মাঝে মধ্যে পড়ি। কথায় একটু আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য না, সুবহানাল্লাহ আল্লাহর জন্য না, আপনার ওয়াইফের আল্লাহ- আচ্ছা জন্য। ভাইয়া, আপনাদের কি লাভ ম্যারেজ? আপনি যেহেতু আপনার জি, ওয়াইফকে জি। ভালোবাসেন, জি। এখন ভালোবাসার জন্য কত মানুষ কত কিছু করে, মানুষ পাহাড় থেকে লাফ দেয়, হ্যাঁ? আপনি এখন ভালোবাসার জন্য বিশ্বাস করেন না, তারপরেও আপনি এই জিনিসটা কইরেন, এটা আপনার কাছে বিশেষ করে আমার অনুরোধ। এবার বিশ্বাস আমি আপনার সাথে এবার- কথা এবার- বলতে এবার- চাচ্ছিলাম। এবার আপুকে আমি একটা কথা বলি। আপুকে আমি একটা কথা বলি। এইভাবে থাকতে পারবো না। আপু, আপনাকে আমি এখন একটা কথা বলবো। ভাইয়া, আপনি কি আমার কথাতে সম্মতি দিছেন? একটু বলবেন? জি, জি, আমি সম্মতি দিচ্ছি। যদি আমার বউ বলে তাহলে আমি এখন তাহাজ্জুদও পড়বো। আচ্ছা, আচ্ছা। তাহলে আপু, আপনাকে আমি এখন একটা জিনিস জিজ্ঞেস করি যে দেখেন, আপু, যে আপনার হাজবেন্ড কিন্তু বিশ্বাস করে না, তার মনে বিশ্বাস নাই, তারপরে শুধুমাত্র আপনার ভালোবাসার শুধু জন্য শুধু বিশ্বাস করে না এটা না, ঘৃণা করে। কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু আপনি যাকে নবী বলে মনে করেন তাকে মন থেকে অপছন্দ করে এবং সেই ধর্মটাকে মন থেকে অপছন্দ করে, তারপরও আপনার জন্য সে কিন্তু মানে পাবলিকলি নামাজ পড়তেও এগ্রি করছে, সবার সামনে করছে। এটা না, আমি মাথায় এটা রেখে চাই না। দিতে হ্যাঁ, আপু, আমি আপু সে দেখেন, নাটক আপু, করে এটা করুক, এটা আর কেউ আপু না দেখেন, জানলেও আমি জানবো, এবং সেটা আমার আপু, মেন্টাল স্ট্রেসের একটা কারণ। আমি আপু, মানসিক অশান্তি চাই আমি না। একটু কথা বলি, একটু আমার কথাটা শুনেন। যে আমি যেটা বলতে যাচ্ছি, দেখেন, আপনার হাজবেন্ড মন থেকে বিশ্বাস তো করে না, এটা তো মনের ব্যাপার। মনে বিশ্বাস না থাকলে এটা জোর করে আসলে কাউকে বিশ্বাস অবিশ্বাস কিছুই করানো সম্ভব না। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি মা কালীকে বিশ্বাস করেন, আপনাকে নিলে আপনার অনেক পিটানো হবে। আচ্ছা আপু, আপনার তো হচ্ছে ওনার সম্পর্কে সবচেয়ে বড় ক্ষোভটা হচ্ছে একটু Okay. শেষ করি প্রিয়া আপু, একটু শেষ করি, তারপর আপনি বললেন। যে দেখেন আপু, যে আপনার হাজবেন্ড এটাতে সম্মতি দিচ্ছে যে আপনাকে ভালোবাসে, এই কারণে, শুধুমাত্র এই কারণে সে নামাজ পড়তে রাজি হয়েছে, এবং সে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মনের বাইরে গিয়ে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সে শুধুমাত্র আপনার প্রতি ভালোবাসার কারণে সে এইটুক করতে সম্মত হয়েছে। এইটা থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে। এবং আপনি যদি এখন মন থেকে চান যে আপনার হাজবেন্ড মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া এই নামাজগুলা পড়ুক, তাহলে আপনি আপনার এটা মাইনে নেন যে আপনার হাজবেন্ড নামাজ পড়তেছে। আর আপনি যদি মনে করেন যে আপনিও যদি আপনার হাজবেন্ডকে সেইভাবে ভালোবাসেন, তাহলে আপনার উচিত হবে না অন্য কোনো বিষয়ে আপনার হাজবেন্ডকে ফোর্স করা। হ্যাঁ, শেষ আমার কথা।